ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন, ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শোনবার মানসে উপনীত হয়েছি। শ্রী গুরু সংঘের বাৎসরিক উৎসব, আর সেখানে ভাগবত কথা আস্বাদন। প্রথম কথা, গুরু কৃপা না হলে ভাগবত কথা শোনা যায় না। ভগবত কৃপা না হলে, গুরুদেবের কৃপা যদি না হয়, তুমি ভাগবত কথা শুনতে পারো। প্রথমেই দরকার গুরু কৃপা, আর সেই গুরুদেবকে উপলক্ষ করে এত বড় আয়োজন, এত সুন্দর অনুষ্ঠান, আর তার মধ্যে গুরু কৃপায় বসে, এটা তো গুরুর ছত্রছায়া। এখানে যে সবাই বসে আছি, এখন কার অধীনে আছি? গুরুর ছত্রছায়ায় বসে আছি, গুরুর অধীনে বসে আছি। এখন ধরো, মারো, রাখো, কাটো, যা করো, গুরু তুমি। গুরুর উপর যদি, গুরুর চরণে যদি শরণাপন্ন না হতে পারেন, তাহলে গোবিন্দ কিন্তু আপনাকে দেখবেন। ভাগবতে বলা হয়েছে, চিন্তামণির লোক সুখম সুরুদ্রম স্বর্গ সম্পদ প্রয়োচ্ছতি গুরুম প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। বলছে, কল্পবৃক্ষের কাছে হাত পাতলে তোমার কাছে বাঞ্ছিত ধন দিতে পারে, কামনা বাসনার ধন দিতে পারে। চিন্তামণির কাছে গেলে পরে এই সামাজিক সুখ তুমি পেতে পারো, কিন্তু বৈকুণ্ঠ যদি পেতে চাও, একমাত্র গুরুর কৃপাতেই সেটা সম্ভব। গুরুর কৃপা যদি না হয়, তাহলে তুমি সেই বৈকুণ্ঠ ধন তুমি পেতে পারো না। কোন বৈকুণ্ঠ ধন? বলছে, যোগীগণ যোগ সাধন করে যে বৈকুণ্ঠ পায় না, সেই যোগ সাধনের মাধ্যমে অনেক তপস্যা করেও যারা ওই বৈকুণ্ঠের আশা করে, সেই বৈকুণ্ঠ তুমি একমাত্র গুরুদেবের কৃপাতেই লাভ করতে। প্রেম সে বলো না। ধ্বনি একটু জোরে হতে হবে, আমার একটা বাজে স্বভাব আছে। ধ্বনি যদি জোরে না পড়ে, আমার মনে আনন্দ লাগে না, আর ভালো আস্বাদন করাতে পারি। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। এবারও হলো না। কেন হলো না? বলে, সঙ্গে যখন থাকেন, হ্যাঁ, যখন গুরুদেবের নামে ধ্বনি হয়, যখন যার যার নামে ধ্বনি হয়, একবার বিচার করুন, রাস্তা দিয়ে যখন মিছিল যায়, হ্যাঁ, মানছি না, মানবো না, বা ইনকলাব জিন্দাবাদ যেটাই বলুক না কেন, যখন বলে, তখন কি দলের 5 জন বলে আর 10 জন চুপ করে থাকে? সবাই বলে তো, আর সবাই দেখবেন হাত তুলে বলতে বলতে যাচ্ছে। তার মানে কি, আমরাও এখানে ধ্বনি দেব তো সবাই একসঙ্গে দেব, আর সবাই মিলে দোনো হাত উঁচু করে একসঙ্গে উচ্চস্বরে ধ্বনি দেব, সবাই মিলে প্রেম সে বলো। এবার না বোঝা গেল যে শ্রী গুরু সংঘের উপলক্ষ করে, গুরুদেবকে উপলক্ষ করে এখানেও কিছু হচ্ছে। যারা আসেনি তারা এখন মনে মনে জ্বলছে। কেন? বলে, হায় রে, কি যেন মিস করে গেল, ওখানে যেন কি হচ্ছে, আমরা গেলাম না, বসে বসে ওই সিরিয়াল দেখছি, আর ওখানে যেন কি চলে যাচ্ছে, আমরা আর পেলাম না। বলে, না, তুমি চাইলেই তুমি আসতে পারবে না। এখানে যারা এসছেন, এটা ভাববেন না আপনি নিজের জোরে এসছেন এখানে। তাহলে ভাগবত কলম দিচ্ছে, বেদব্যাস লিখছে, দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবত ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈব তু লভ্যতে। কোটি জীবনের পুণ্য, এই জীবন শুধু নয়, আগের কোটি কোটি জীবনের পুণ্য যদি জমা হয়, তাতেও ভাগবত শ্রবণ সম্ভব নয়। তাহলে বলে, গোবিন্দ যদি কৃপা করে, গুরুদেব যদি আশীর্বাদ করে, তাহলে গিয়েই তুমি এই ভাগবত শুনতে পারো। প্রেম সে বলো। যতক্ষণ তোমার ইন্দ্রিয় যতক্ষণ সচল না থাকবে, ততক্ষণ তোমার মন ভজনে লাগবে। তাহলে এই ভাগবত শুনতে এসেছি, প্রথমে জানতে হবে ভাগবত কি। ভাগবত কি?
ভাগবত কি তার সুন্দর বর্ণন করছে, বলছে নামের মধ্যেই এই অর্থ লুকিয়ে আছে। ভাগবত কি বলে দেখবেন, এখন নাম থাকে না, প্রত্যেকের নামের একটা করে অর্থ থাকে, জানা আছে তো? এখনকার তো সেই আগেকার মতো নাম নেই, এখন নন্টে ফন্টে ঘন্টে যত সব নাম দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। ভালো ভালো নাম নাই, গৌরহরি, গৌরাঙ্গ, নিমাই। আগেকার দিনে কত সুন্দর সুন্দর নাম ছিল, নামের অর্থ ছিল, তাই তো? ছিল তো? আপনাদেরও প্রত্যেকের বাড়িতে, যাদের জানা নেই, বাড়িতে গিয়ে, এখন তো নেটের যুগ, একটু সার্চ করে দেখবেন আপনারও নামের কোনো একটা সুন্দর অর্থ আছে। তাহলে ভাগবত, এই ভাগবতের অর্থ কি? যেটা আমরা শুনবো বলে এসছি, তার অর্থ কি? এর অর্থ কি বলছে, খুব সুন্দর, দেখুন এর নামের মধ্যেই অর্থ লুকিয়ে আছে। ভাষ্যতে সর্ববেদেষু গীয়ন্তে নারদাদিভি বদন্তি ত্রিষু লোকেষু তরন্তি ভবসাগরা। ভাগবত কি বললো? ভা, গ, ব আর ত, চারটে অক্ষর। ভা কি বলছে? ভাষ্যতে সর্ববেদেষু, সমস্ত বেদের ভাষ্য। বেদ আমাদের দ্বারা পড়া যাবে না, কেন? বলে জ্ঞান থাকলেও পড়া সম্ভব নয়। কেন? বলে বেদ একে অপরের পরস্পর বিরোধী। কোথাও গেলে দেখছি এটা নিয়ম, তো অন্য বেদে দেখা যাচ্ছে না এটা নিয়ম না ওটা নিয়ম, পরস্পর বিরোধী। একে বলছে এভাবে করো, তো আরেকজন বলছে না এভাবে না ওইভাবে করো। এর মধ্যেও কিছু বিচার আছে, সেই বিচারগুলো আমাদের সাধারণ বুদ্ধিতে আসবে না। তাই বেদ, বেদান্ত, উপনিষদ এগুলো আমাদের পড়া সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে এই সমস্ত কিছুর যে সার বস্তু, সেই সার বস্তু কোথায় রেখেছেন? এই ভাগবতের মধ্যে। ভাষ্য স্বরূপ সেই ভাগবতকে আমাদের অধ্যয়ন করতে হবে। তাই প্রথম অক্ষরেই বলা হলো ভাষ্যতে সর্ববেদেষু, সমস্ত বেদের ভাষ্য হচ্ছে এই ভাগবত। তাহলে ভা গেল। গ বলছে শোন, আমারও একটু বলার আছে, কি? গীয়ন্তে নারদাদিভি, যার বন্দনা কেবল আমরা নয়, নারদাদি সমস্ত ঋষিগণ যার বন্দনা করে থাকেন, সেটা হলো ভাগবত। তাহলে ভার গ গেল। তাহলে ত কি বলছে? তখন ভা গ, এবার হলো ব। বদন্তি ত্রিষু লোকেষু, কেবল যে আমরাই এখানে ভাগবত শোনবার জন্য এসেছি তা কিন্তু নয়। ত্রিষু লোকেষু, তিন লোক, স্বর্গ মর্ত পাতাল, তিন লোকে কিন্তু ভাগবতের আস্বাদন চলছে চলছে আর চলছে, বিরাম নাই। আর ত কি বলছে? বলে তোরা তিনজন চুপ কর, এবার আমার একটু বলার আছে। কি বলবে? তরন্তি ভবসাগরা, এই ভবসাগর, এই ভবসাগর যদি পার হতে চাও তাহলে এই ভাগবত স্বরূপ নদী, ভাগবত স্বরূপ এই নৌকার ওপর তোমাকে সবারই হতেই হবে, না হলে তোমার উদ্ধার সম্ভব নয়। বলিয়ে ভাগবত ভগবান কি, প্রেম সে বলো। অনেক সময় অনেক জায়গায় প্রশ্ন করে যে বাবা, এই আমাদের তো অনেক জায়গাতেই এই জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীকৃষ্ণ এইসব শুনি, তো বারবার রাধে রাধে কেন বলছো? এটা আমার মন গড়া কথা নয়। রুদ্রজামল গ্রন্থে সুখদেব গোস্বামী পাদ, যে ভাগবত আস্বাদন করব আমরা, যার মহিমা এখন শ্রবণ করব, সেই বক্তা, প্রথম বক্তা, ভাগবতের প্রথম বক্তা সুখদেব গোস্বামীর জীবন বর্ণন করতে গিয়ে সেখানে বলা হয়েছে যে সুখদেব, অর্থাৎ তিনি তো আগে সুখ পক্ষী ছিলেন। সুখ পক্ষী, টিয়া পাখি। এই টিয়া পাখি কার ছিল? রাধারানীর টিয়া পাখি ছিল। রাধারানীর কাছে যতদিন ছিল, রাধারানী তো কৃষ্ণময়, যা দেখে তাই কৃষ্ণ, যা শোনে তাই কৃষ্ণ, যা বলে তাই কৃষ্ণ, যা চিন্তা করে তাও কৃষ্ণ। আর ওই রাধারানীর সঙ্গে থাকতে 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 ওই সুখ পক্ষীও কৃষ্ণময় হয়ে গেছে। সুখ বলে তো কৃষ্ণ, শোনে তো কৃষ্ণ, দেখে তো কৃষ্ণ, চিন্তন করে তো কৃষ্ণ। একদিন উঠতে উঠতে গোবিন্দের কাছে চলে গেছে, আর গোবিন্দের কাছে গিয়ে বসে বসে ওই বারবার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গোবিন্দের আর ভালো লাগছে না। কেন? গোবিন্দ নিজের নাম শুনতে পছন্দ করেন না। বলে তাহলে কার নাম? বলে আমার থেকে আমার ভক্তের নাম আরো বেশি বলে। ভক্তের নাম যেখানে হয় আমি সেখানে সবসময় বিরাজিত থাকি। তা সুখকে বলছে, সুখ কৃষ্ণেতি মা বদ, কৃষ্ণেতি মা বদ, কৃষ্ণ বলো না সুখ। সুখ বলছে আচ্ছা প্রভু তাহলে বলবো কি? আমার গোবিন্দ বলছে রাধে তিবদ, রাধে তিবদ, সুখ তুমি রাধা বলো, রাধা বলো। এই কারণে আমরাও সবাই একসঙ্গে প্রেম সে বলো।
ব্রজবাসীরা বলে না, বিনা রাধে কৃষ্ণ আধে, প্রেম সে বলো রাধে রাধে। সেই গোবিন্দের লীলা সম্মিলিত ভাগবতের মধ্যে আমরা প্রবেশ করব, কিন্তু একটু সাবধান। ভাগবত শুনতে বসে মন যদি এদিক ওদিক ছোটাছুটি করে তাহলে কিন্তু অপরাধ হবে। ভাগবত আসরে বসে কখনো মনকে এদিক ওদিক ছোটাছুটি করতে দিতে নাই। এক জায়গায় স্থির রেখে মনকে একমাত্র বক্তার দিকে নিযুক্ত রেখে আর চিন্তনে কেবলমাত্র গোবিন্দের চিন্তা করতে করতে এই ভাগবত কথা আস্বাদন করা উচিত। তাহলে এই ভাগবত যে শুনবো, তাহলে ভাগবত শুনলে পুণ্য হবে কেমন সেটাও আগে একটু জেনে নেওয়া দরকার। আমরা তো কোনো কাজ তার ফলাফল না জেনে করি না, করি কি? ছেলে চাকরির পরীক্ষা দেবে, আগে জেনে নেই সেই চাকরি করলে কত টাকা মাইনে পাবে, তাই তো? না জেনে তো কখনো পরীক্ষা দেওয়াই না। যে কর্ম করি তার ফলাফল আগে জেনে নেই। তাহলে ভাগবত যে শুনবো, ভাগবত শুনলে কেমন ফল হবে আর কার কার পুণ্য হবে? খুব সুন্দর এই দশম স্কন্ধে ভগবানের যে বাল্য লীলা রয়েছে, দশম স্কন্ধের প্রথম অধ্যায় 16 নম্বর শ্লোক, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে কেমন পুণ্য হবে আর কার কার পুণ্য হবে। সেখানে বলা হচ্ছে বাসুদেব পথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতি। কি বললেন? বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতি। এই বাসুদেব সম্মিলিত কথা শুনলে 3 জনের উদ্ধার হয়ে যায়। এখন তো এখানে লটারি শুরু হয়ে যাবে। 3 জন মানে কোন 3 জন? এখানে তো এতজন বসে আছে। বলে না, এইভাবে 3 জন না, 3 জন মানে হলো 3 বর্গ। কোন কোন? বক্তারং প্রচ্ছকং সত্রিং। বক্তারং যে বক্তা, প্রচ্ছকং যারা ভক্ত সবাই বসে আছে। প্রচ্ছকং মানে যারা আয়োজন করেছে, আর সত্রিং মানে যারা শ্রোতারা বসে আছে। এই 3 বর্গের উদ্ধার হয়ে যায়। উদ্ধার তো হবে, কেমন পুণ্য হবে? স্তৎপাদ সলিলম যথা। স্তৎপাদ সলিলম যথা, তোমার পাদসলিল। পাদসলিল কাকে বলা হয়? গঙ্গাকে বলা হয়। কেন? গঙ্গার উৎপত্তি কোথা থেকে? গোবিন্দের শ্রীচরণ থেকে। তাই গঙ্গাকে বলা হয় পাদসলিলা। এই গঙ্গার স্পর্শ পেলে যেমন সব পাপ ধৌত হয়ে যায়, ঠিক তেমন ভাগবত শোনা মাত্রই সমস্ত পাপ থেকে আমরা উদ্ধার পেয়ে যাই। প্রেম সে বলো। সুতরাং ভাগবত শুনতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। ভাগবত এবার দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, হে ঋষিবর, এই ভাগবত যে শুনবে, ভাগবত শুনলে কার কার উদ্ধার হয়? ভাগবত শুনলে কার কার উদ্ধার হতে পারে? শনকাদি ঋষিগণ বলছেন, শুনুন ঋষিবর, দেবর্ষি, ভাগবত শুনলে কেবল যে জীবিত আছে তারই কল্যাণ হবে তা নয়, যে মারা গেছে, মৃত প্রেত জনি প্রাপ্ত হয়েছে, তারও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। ভাগবতের এতদূর ক্ষমতা আছে। নারদের মনে সংশয় হয়েছে, নারদ প্রশ্ন করে নিয়েছে, আচ্ছা তা প্রমাণ কিছু আছে? আমরা তো প্রমাণ না দেখলে কোনো কিছু বিশ্বাস করি না, সবকিছুর প্রমাণ চাই। তাই নারদের মনেও সংশয় হয়েছে, নারদ জিজ্ঞাসা করে নিয়েছে, প্রমাণ কি কিছু আছে? বলে অবশ্যই আছে, মন দিয়ে শোনো, সেই প্রমাণ তোমাকে শ্রবণ করাচ্ছি। তুঙ্গভদ্রা নদীর তীরে, সবাই একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ, একটু ধ্যান দিয়ে শুনবেন, কারণ এটা কেবলমাত্র ভাগবতের প্রসঙ্গ, কেবল ধর্মের প্রসঙ্গ তাই নয়, আমাদের বর্তমান সমাজের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ভগবানের লীলা কেবলমাত্র শুনে আনন্দ পাবার জন্য নয়, তার থেকে আমাদের জন্য কি উপদেশ দিয়েছেন সেটা জানবার জন্য। তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন, সদাচারী ব্রাহ্মণ। এখনকার ব্রাহ্মণ নয়, অপরাধ নেবেন না, আমি কোনো ব্রাহ্মণকে কটাক্ষ করছি না। বর্তমানের অবেদবাদী ব্রাহ্মণ নয়, বেদবাদী ব্রাহ্মণ ছিলেন। সমস্ত বেদ বেদান্ত উপনিষদের জ্ঞাতা ছিলেন তিনি। নিত্য যজ্ঞ করতেন, দান ধ্যান করতেন, যেমন দান পেতেন নিজে তেমন দান ধ্যান করতেন। আর তার পত্নী রয়েছে ঘরে, নাম তার ধুন্ধুলি। মনে থাকবে তো? নামগুলো একটু শুনতে হবে মন দিয়ে।
হ্যাঁ, মনকে কিন্তু একটু স্থির করতে হবে। যারা বাচ্চা আছে বাচ্চাদেরকে একটু চুপ করে বসিয়ে দিতে, বাচ্চাদেরকে অবশ্যই রাখবেন ভেতরে, কোনো অসুবিধা নেই, একটু শান্ত করে রাখবেন। তা ব্রাহ্মণের নাম হলো আত্মদেব আর পত্নীর নাম হলো ধুন্ধুলি। এই পত্নী একটু কটু স্বভাবের ছিল, সবসময় আত্মকেন্দ্রিক, নিজেকে ছাড়া দ্বিতীয় কাউকে ভালোবাসতো, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত আছে, নিজের ঘরের কাজ, নিজেকে সাজানো, নিজেকে গোছানো, দ্বিতীয় কাউকে আর ভালোবাসতেন না। আর এই ব্রাহ্মণের অগাধ সম্পত্তি ছিল, কিন্তু ব্রাহ্মণের কপাল ছিল খারাপ। কি খারাপ? বলে সুখের সংসার, স্বামী স্ত্রী, বহুদিন হয়ে গেছে, বিবাহ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তানের জন্ম হয় না। আর বলে সংসার জীবনে যদি সন্তানই না থাকে তাহলে সংসারের আনন্দই নেই। যে সংসারে কোনো সন্তান নাই, হোক পুত্র হোক কন্যা, সেই সংসারে কোনো আনন্দ নাই। চিন্তা করছে কি করা যায়। দেখুন, বেদবাদী ব্রাহ্মণ চেষ্টা অনেক করেছে, যাগ যজ্ঞ করেছে, দান ধ্যান করেছে, কিন্তু অদ্ভুতভাবে তার কপাল এতটাই খারাপ, তার বাড়িতে যদি কোনো ফলের গাছ লাগায়, বৃক্ষ লাগায়, সেই ফল গাছেও আর ফল ধরে না। বাড়িতে একটা গরু আছে, গাভীমা আছে, সেই গাভীমাও বন্ধা, তারও কোনো সন্তানের জন্ম হয় না। আত্মদেব চিন্তা করছে করবো তো এখন করবো কি, আর নিত্য কলহ লেগেই থাকে। বলে সন্তান নেই, আর পত্নী একটু কটু, এমনিতেই কটু, কথায় কথায় ঝগড়া বিবাদ লেগেই থাকে, শান্তির থেকে সংসারে অশান্তি বেশি। কি করা যায়? এই অশান্তি অশান্তি করতে করতে আত্মদেব আর না পেরে বনে চলে গেছেন। বনে গিয়ে বসে রয়েছেন, আর সেই বনের মধ্যে একটা গাছের তলায় যখন বসে আছে, দেখছেন অদূর থেকে এক সন্ন্যাসী সেখানে নদীতে জলপান করছেন। তীর্থ পর্যটক সন্ন্যাসী ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, নদীতে এসে জলপান করতে গিয়েছেন। জল পান করে যখনই উঠেছেন, আর সন্ন্যাসী তাকিয়ে দেখছেন অদূরেই একটি গাছের নিচে এক ব্রাহ্মণ বসে রয়েছে, আর বিষণ্ণতার মুখ। বলে আমাদের মনের মধ্যে যদি কোনো অশান্তি ঘোরাফেরা করে, তার ছবি আমাদের মুখের মধ্যে ফুটে ওঠে। আর সন্ন্যাসী, বৈষ্ণব, সাধু, গুরু, বৈষ্ণব, এরা কি হয়? বলে এরা ত্রিকালদর্শীর সমান হয়, দেখলেই বুঝতে পারে কার কি সমস্যা, কার কি রোগ, কার কি ব্যাধি। হ্যাঁ, তা সেই সন্ন্যাসী ঠাকুর সেই আত্মদেবকে দেখেই তার কাছে এগিয়ে গেছে। হে ব্রাহ্মণ, তোমাকে এত বিষণ্ণ কেন দেখায়? তোমাকে এত অস্থির কেন লাগছে? আর সন্ন্যাসীকে দেখা মাত্রই আত্মদেব কি করেছে? চরণে লুটিয়ে পড়েছে, প্রণাম করেছে। প্রণাম করে উঠে করজোরে বলছে, সন্ন্যাসী ঠাকুর, দুঃখের কথা কি বলবো, আমার সব সুখ আছে, অগাধ ঐশ্বর্য আছে, প্রচুর প্রচুর দান ধ্যান পেয়েছি, কিন্তু সুখের সুখ আমার কোনো সন্তান নাই। প্রণাম করলেন প্রথমেই। একটু সবাই খেয়াল করে শুনবেন, প্রণামেরও কিছু বিধান আছে। এক হাতে কেউ প্রণাম করবেন না। আমরা কি করি না, এখানে ঠাকুরের সামনে দাঁড়িয়েই এক হাতে প্রণাম করে নিলাম। হ্যাঁ, এভাবে এক হাতে প্রণাম করবেন না। পঞ্চাঙ্গ প্রণাম অথবা সাষ্টাঙ্গ প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম কিন্তু মায়েদের জন্য নয়, বাবাদের জন্য। মায়েদের জন্য একমাত্র পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণামও যদি না পারো, অন্তত করো জোরে, দু হাত জোর করে প্রণাম করবে। এক হাতে ভুল করেও কখনো প্রণাম করবে। আর যদি দু হাতই আটকা থাকে, এখন প্রশ্ন হতে পারে যে আমাদের যদি দু হাত আটকা থাকে, তাহলে মনে মন প্রণাম করে নেবে, মাথা নিচু করে মনে মন প্রণাম করে দেবে, হে প্রভু আমার অসুবিধা আছে, আমার প্রণাম তুমি স্বীকার করো। তৎসত্ত্বেও এক হাতে কখনো প্রণাম করতে হবে। এক হস্ত প্রণামস্য এক বাপি প্রদক্ষিণাম অকালে দর্শনং বিষ্ণুর হন্তি পুণ্যাং পুরাকৃতম। এক হাতে প্রণাম করলে, একবার প্রদক্ষিণ করলে, আর অকালে ভগবান বিষ্ণুর দর্শন করে নিলে পরে পূর্বকৃত যত যত পুণ্য থাকে, সেই পুণ্য সব নষ্ট হয়ে যায়। এতদিন বসে বসে যত পুণ্য করেছেন, ওই একবার ওই এক হাতে প্রণাম করার মাত্রই কি হয়, সমস্ত পুণ্যগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং সবসময় যদি পঞ্চাঙ্গ প্রণাম করতে নাও পারেন, হাত জোর করে প্রণাম করে নেবেন, কিন্তু এক হাতে প্রণাম করবেন না। আমরা কোন ধর্মে? আমাদের ধর্ম সনাতন, যার জন্ম বলে কিছু নাই। এত বড় ধর্মে থেকে ধর্মের আচরণকে অবশ্যই পালন করবেন। পরিষ্কার, আমরা কোনো খ্রিস্টান নই যে এক হাতে প্রণাম করি। সনাতন ধর্মে যখন আছেন,
তাহলে সনাতন ধর্মের যে রীতি রেওয়াজ তাকে অবশ্যই সম্মান দেবেন, অবশ্যই 2 হাতে প্রণাম করবেন, পঞ্চাঙ্গ প্রণাম না পারলে। এই সন্ন্যাসী ঠাকুরকে দেখে কি করলেন? দণ্ডবত প্রণাম করলেন। বলছে গুরুদেবকে দেখবা মাত্রই দণ্ডবত, একটা লাঠি দাঁড় করিয়ে যদি ছেড়ে দেওয়া হয় লাঠিটা যেমন পড়ে যায়, ঠিক তেমন ওই দণ্ডের মতন গুরুদেবকে দেখা মাত্রই, যেখানেই হোক, রাস্তায় হোক, ঘাটে হোক, মাঠে হোক, যেখানেই হোক না কেন, গুরুদেবকে দর্শন করলে পরেই দণ্ডবত প্রণাম করতে হয়, লুটিয়ে পড়তে হয়। কিন্তু মায়েরা করবেন না। আত্মদেব কি করলেন? প্রণাম করলেন। প্রথমে প্রণাম করে দুঃখের কথা জানিয়েছে। আজ সন্ন্যাসী ঠাকুর বলছে, বলে দেখ, এই তোর যে সন্তান নেই এটা তো খুব ভালো কথা। কেন? বলে সন্তান থাকলে পরে তোর পিছু টান থাকবে। মায়েরা জানে, বাবারাও কম জানে না। একটা সন্তানকে ছোট থেকে বড় করতে গেলে তার পেছনে কত মেহনত করতে হয়, কত রাত জেগে থাকতে হয়, কত রাত না ঘুমিয়ে কাটাতে হয়, না খেয়ে কাটাতে হয়। মায়ের কথা আর কি বলবো, মায়েরা তো সাক্ষাৎ ভগবানের রূপে বসে রয়েছে। আর সেখানে তোর সন্তান নাই, তুই খুব ভালোবাসিস। কেন? বলে সন্তানকে খাইয়ে পড়িয়ে বড় করো রে, সংসারের দায়িত্ব তার উপরে দাও রে, তার সংসার গুছিয়ে দাও রে, তাকে বিবাহ দাও রে, কোথায় চাকরি করবে সেটা দেখো রে। কত কত সমস্যা, কত কত মোহে আটকা পড়ে যাবি। তুই তো সব মোহ থেকে মুক্ত, তোর মতন ভাগ্য তো আর কারো নাই। এই যে সময় আছে, সন্তান চেয়ে বৃথা সময় নষ্ট করিস না, গোবিন্দের ভজনা কর। তোর তো পিছুটান নাই, সবকিছু থেকে মুক্ত, তুই গোবিন্দের ভজনা কর। কিন্তু বলে না, সন্তান সুখ আমার চাই। আত্মদেব ওই সন্ন্যাসীর চরণ ধরে নিয়েছে। না প্রভু, এইসব বললে হবে না, আমার সন্তান সুখ লাগবেই। সংসারে যখন আছি, সংসারে থেকে যদি আমার সন্তানই না হলো, তাহলে সংসারে সুখ পেলাম কি করে? সন্ন্যাসী ঠাকুর বলছেন, নয়াস্যসি সুখং পুত্রাদে যথা দৈব হতোদ্যমম অতো হটেন যুক্ত হসি হার্থিনং কিম বদাম্যহম। বলে সন্তান আর করিস না, ভজন কর। ভজন করলেই তোর জীবনের সব সুখ পাবি। আত্মদেব যখন দেখছে আর কোনো কথা শুনছে না, সন্ন্যাসী ঠাকুর কি করেছেন? ব্যাগের থেকে, ঝোলা থাকে না সন্ন্যাসীদের, ঝোলার থেকে একটা ফল বের করে অভিমন্ত্রিত করে ওই ব্রাহ্মণের হাতে দিয়ে দিয়েছে। সন্ন্যাসী ঠাকুর তার আগে বিচার করে নিয়েছেন যে ওই আত্মদেবের কপালে কিন্তু আগামী 7 জীবনে কোনো সন্তানের যোগ ছিল না। খালি এ জীবন বলে নয়, আগামী 7 জীবন পর্যন্ত ওই ব্রাহ্মণের কোনো পুত্র সন্তানের যোগ নাই। এখন প্রশ্ন হতে পারে, তাহলে ওই সন্ন্যাসী ঠাকুর যখন দেখলই তার কপালে পুত্র সন্তানের যোগ নাই, তাহলে ওই অভিমন্ত্রিত করে ফল দিল কি হিসাবে? যে সন্তান হবে, বেশ এই ফলটা খাইয়ে দে। ওই ব্রাহ্মণকে বলে দিয়েছে, এই ফলটা যদি তোর পত্নীকে খাওয়াস, আর আগামী 1 বৎসর কাল পর্যন্ত যদি তোর পত্নী সত্যনিষ্ঠ থাকে, দান ধর্ম করে, ধর্মকর্মে মতি থাকে, তাহলে তোর সুপুত্র হবে। শুধু পুত্র বলেনি, শব্দে ধ্যান দিতে হবে। এই কারণে বলা হয় একাগ্র চিত্তে শ্রবণ করো। পুত্র বললে একরকম কথা হয়ে যায়, আর সুপুত্র বলে আরেক রকম কথা হয়ে যায়। সুপুত্র আমাদের হবার ঘরে কিন্তু থাকে না। পুত্র হয়তো সবার আছে, কিন্তু একবার বিচার করে দেখুন তো, সুপুত্র কজনের আছে? পুত্র থাকতে পারে, সুপুত্র সম্পূর্ণ আলাদা হয়। কি বললেন? সুপুত্র হবে, দান ধর্ম যদি করে। এখন সন্ন্যাসী ঠাকুর আগে তো দেখে নিলেন আগামী 7 জন্মে কোনো সন্তানের যোগ নাই, তা সত্ত্বেও সন্ন্যাসী কিভাবে ফল দিলে না, তাতে কি করে সন্তানের জন্ম হবে? বলে দেখো, গোবিন্দের থেকেও আমার গুরুদেবের ক্ষমতা অনেক বেশি থাকে। এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল এরকম আত্মদেবের মতন, তা তারও কোনো পুত্র সন্তান নাই। ওই ব্রাহ্মণ বাড়ির সামনে চুপচাপ বসে রয়েছে, আর দেবর্ষি নারদ একদিন নারায়ণ করতে করতে ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে উপস্থিত। ব্রাহ্মণ নারদকে জিজ্ঞাসা করছে, নারদ, প্রভু আমাকে একটু কৃপা করুন, আচ্ছা একটু প্রভুর থেকে জেনে আসবেন যে আমার কোনো পুত্র সন্তানের যোগ আছে কিনা। নারদ বলছে, বেশ, আমি প্রভুর থেকে জেনে তোমাকে জানিয়ে যাব। নারদ আবার বৈকুণ্ঠে গেছেন, প্রভুকে জিজ্ঞাসা করেছেন, ওই ধরায় ওই এক ব্রাহ্মণ আছে, ওর কি কোনো পুত্র সন্তানের যোগ আছে? তা প্রভু বলেছেন, না, ওর কোনো পুত্র সন্তানের যোগ নাই। নারদ ভুলে গিয়েছিল। আবার
বেশ কিছুদিন যখন চলে গেছে, এদিকে কি হয়েছে, ওই ব্রাহ্মণ ওই দাওয়ায় বসে বসে, বারান্দায় বসে বসে যখন অনেক দুঃখ করে, হঠাৎ একদিন এক ভিখারি রাস্তা দিয়ে গেছে। ভিখারি হাঁটতে হাঁটতে যাচ্ছে, ভিক্ষা চাইতে চাইতে যাচ্ছে, কি বলতে বলতে, একটা রুটি দাও তোমার একটা সন্তান হবে, দুটো রুটি দাও তোমার দুটো সন্তান হবে। ওই ব্রাহ্মণ কি করেছে, তাড়াতাড়ি করে ঘরের থেকে 4টে রুটি নিয়ে দান করে দিয়েছে, ভিখারিকে দিয়ে দিয়েছে। আর ওই ভিখারির কৃপায়, যেমন বলেছে একটা রুটি দাও তো একটা সন্তান হবে, ভিখারির কৃপায় দেখতে দেখতে তার পত্নী গর্ভবতী হয়েছে আর একে একে 4 সন্তানের জন্ম দিয়েছে। নারদের হঠাৎ করে মনে পড়েছে, ওই ব্রাহ্মণ ঠাকুর তো আমাকে জিজ্ঞাসা করেছিল আমার পুত্র সন্তানের যোগ আছে কিনা, যাই বলে আসি, ঠাকুর তো, প্রভু তো বলেছে পুত্র সন্তানের যোগ নাই। নারদ আজকে যখন এসছে সংবাদ দিতে, এসে দেখছে বারান্দায় 4 বয়সের 4 বাচ্চা খেলাধুলা করছে। নারদ চিন্তা করেছে পাড়া প্রতিবেশী কারো হবে। নারদ বলে, শোনো, এই তোমার কোনো পুত্র সন্তানের যোগ নাই। বলে, ঠাকুর তুমি আমাকে হাসালে। বলে, কেন? বলে, এই দেখো 4 সন্তান আমার ঘরে খেলাধুলা করছে। বলে, এগুলো তোমার? বলে, হ্যাঁ এগুলো আমার। কি করে হলো? বলে, এক ভিখারি এসেছিল, ভিখারি ভিক্ষা চেয়েছিল, একটা রুটি দাও তো তোমার একটা সন্তান হবে, দুটো রুটি দাও তো তোমার দুটো সন্তান হবে। আমি 4টে রুটি দান করে দিয়েছি, বিচার করি নাই, 4টে রুটি দান করে দিয়েছি, আর ওই ভিখারির কৃপাতে আমার 4 সন্তান হয়েছে। নারদের মনে একটু দুঃখ হয়েছে। কেন? প্রভু আমাকে বলল এই ব্রাহ্মণের কোনো পুত্র সন্তানের যোগ নাই, আর এসে দেখি কিনা একটা না 4-4টে পুত্র সন্তান হয়েছে। আবার ফিরে গেছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে গোবিন্দকে যখন অভিযোগ জানিয়েছে, আমার গোবিন্দ খুব সুন্দর উত্তর দিয়েছে। কি বললেন? বলে, নারদ শোনো, এই আমি কি করব কি করব না, আমি কাকে কি দেব কি দেব না, সেটা আমি জানি। আমার ক্ষমতার অধীন, আমার ক্ষমতা আমার অধীনে আছে, কিন্তু আমার ভক্ত সাধু গুরু বৈষ্ণব কি করবে আর কি করবে না সেটা তো আমার জানা নয়। ওই সাধু তাকে আশীর্বাদ করেছে 4টে সন্তান হবে, সুতরাং আমাকে তাকে 4 সন্তান দিতেই হবে। গুরুর ওপরে, সাধু গুরু বৈষ্ণবের ওপরে ভগবানও কিন্তু ভগবানের থেকেও, এ কারণে গুরুকে ভগবানের থেকেও বড় বলে গণ্য করা হয়। প্রেম সে বলো। এ কারণে গুরুদেবকে কখনো সাধারণ মনুষ্য জ্ঞান করতে নাই। যারা যারা দীক্ষা নিয়েছেন বা নেন নাই সবাই ভালো করে জানবেন, গুরুদেবকে কখনো, এই যে গুরুদেবের কত সুন্দর চিত্রপট আছে, এই সাধারণ মানুষ ছিলেন, ওই ভজন করতেন, না না না, এটা ভাবলে পরেই অপরাধ হয়ে যায়। গুরু কোনো সাধারণ মনুষ্য নয়, গুরুকে ভগবত জ্ঞান করেই তার ভজন করা হচ্ছে। আজকে আত্মদেব কি করলেন? আত্মদেবকে ওই সন্ন্যাসী মন্ত্রপুত করে ফল দিলেন, যেহেতু সন্ন্যাসীর আশীর্বাদ তাই পুত্র সন্তান হবেই হবে। আত্মদেবের বিশ্বাস আছে, সন্ন্যাসীর কৃপা যখন হয়েছে আমার সন্তান হবে, ছুটে গেছে বাড়িতে, ধুন্দুলিকে ডাকছে পত্নী, তাড়াতাড়ি বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হয়েছে? এত অস্থির হয়ে কোথা থেকে ছুটতে ছুটতে আসলেন? বলে, এই ফলটা তাড়াতাড়ি ধরো, এই ফলটা তাড়াতাড়ি তুমি খেয়ে নাও, তাতে কি হবে? বলে, এই ফলটা যদি খাও, এক বৈষ্ণবের কৃপা আছে, সন্ন্যাসীর কৃপা আছে। সন্ন্যাসী বলেছে আগামী 1 বছর এই ফল খাওয়ার পর 1 বছর তুমি যদি দান ধর্ম করো, সত্যনিষ্ঠ থাকো, তাহলে তোমার 100 সন্তানের জন্ম দিতে পারবে। ধুন্দুলি কি করেছে? চুপচাপ ফলটা নিয়ে ঘরে চলে গেছে। প্রথমেই বলেছি এই ধুন্দুলি একটু কুস্বভাবে, কটু স্বভাবে, তার বুদ্ধি ভালো নয়। ধুন্দুলি কি করলো? ফলটাকে নিয়ে চলে গেল ঘরের মধ্যে, ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফলটাকে রেখে দিয়েছে, খায়নি। চিন্তা করছে যদি খাই আর যদি গর্ভ আসে, গর্ভ আসলে কি হবে? মায়েদের গর্ভ আসলে পেট বড় হয়ে যায়, সন্তান গর্ভে আসে, বেশি বেশি খাওয়া যায় না, আহার করা যায় না বেশি, আর বেশি আহার না করলে কি হবে? দেখুন ধুন্দুলির কি বিচার। ভাগবত বলছে, ধুন্দুলি চিন্তা করছে যদি বেশি বেশি আহার করতে না পারি, আমাকে দেখতে খারাপ হয়ে যাবে, কুৎসিত হয়ে যাব। আচ্ছা তাও নয় হলো, এই যদি ফল খাই, যদি গর্ভ আসে, আর সেই সময় যদি পাড়ায় ডাকাত পড়ে, গর্ভবতী নারী কি করে দৌড়াবে? চোর ডাকাতের হাত থেকে বাঁচবে কি করে? বেশ তাও নয় হলো, না খেয়ে খেয়ে যদি দুর্বল হয়ে যায়, আর আমার যদি ননদিরা সব এসে ঘরের সব সম্পত্তি নিয়ে চলে যায়,
এটা কোনো মজার কথা নয়, এটা কাউকে আনন্দ দেওয়ার জন্য নয়। ভাগবতে এক একটা করে বিষয় ধরে ধরে বর্ণন করা আছে। ধুন্দুলি কি কি চিন্তন করছে, চিন্তা করছে যদি এই অবস্থায় ঘরে আগুন লেগে যায়, গর্ভবতী নারী কি করে ছুটে পালাবে? আচ্ছা, সব নয় গেল, এই ফল খেলে যদি আমি গর্ভবতী হই আর আমার সন্তান যদি আমার পেটে সুখদেব গোস্বামীর মতন দীর্ঘদিন যদি পেটের মধ্যেই বসবাস করে, সুখদেব গোস্বামী পাদ যেমন 1 বছর 2 বছর নয়, 12 বৎসর পর্যন্ত মায়ের গর্ভে ছিল, যদি সেরকম হয়ে যায় তাহলে কি হবে? না না না, ফল খাওয়া যাবে। কি করলেন? ফল রেখে দিয়েছেন। পাশের পাড়াতে তার এক বোন থাকতো, আর অদ্ভুতভাবে তার বোন গর্ভবতী ছিল। বোনকে ডেকেছেন, বোন এসে যুক্তি বুদ্ধি করেছে। 2 বোনে মিলে যুক্তি বুদ্ধি করেছে। কি বুদ্ধি? বলে, দেখ এই ফল যে এসেছে, এই ফল যদি খাই, যদি গর্ভ হয় এইসব কষ্ট হবে, আমি ফল খাবো না। আর তার বোন একটু দুস্থ ছিল, বলে, শোন এক কাজ কর, এই ফল আমি খাবো না, এক কাজ কর, তোরা তো খুব গরিব, এই যে তুই গর্ভবতী আছিস, তোর যে সন্তান হবে, তুই এক কাজ কর, তোর সন্তানটা আমাকে দিয়ে দে। তোরা গরিব, তোদের নিজেদের খাওয়া জোটে না, সন্তান আসলে তাকে কি খাওয়াবি? তার থেকে ভালো সন্তানটা আমাকে দিয়ে দে, এর বিনিময়ে আমি তোকে কিছু অর্থ দিয়ে দেবো। বলে, বেশ তাই হবে, তোকে দিয়ে দেবো। বলে, আমাকে তো দিয়ে দিবি, পাড়ায় যদি জিজ্ঞাসা করে যে সে কি তোমার যে তুমি যে গর্ভবতী ছিলে তোমার সন্তান, বলে বলবো মারা গেছে, হয়েই মারা গেছে। বলে, বেশ তাই হবে। তাহলে ফলটা কি করব? ফলটা তো থেকে গেল, যেটা নিয়ে সমস্যা সেটা কি করব? বলে, শোন, তোর তো বাড়িতে গাভী আছে, গাভীর তো আজ পর্যন্ত কোনোদিন সন্তান হয় নাই, বাছুরের জন্ম দেয়নি। তাহলে শোন, এই সন্ন্যাসীর কথা, ফলে কি না একবার ফলটা গাভীকে খাইয়ে দেয়। কি করেছে? ওই সন্ন্যাসী ঠাকুরের মন্ত্রপুত ফল বাড়ির গরুটাকে খাইয়ে দিয়েছে। যথারীতি কিছুদিন যখন সময় গেছে, ওই ধুন্দুলি কি করে, পেটের মধ্যে কাপড় বেঁধে পেট উঁচু করে রাখে, যাতে স্বামী দেখলে বুঝতে পারে না গর্ভবতী আছে। কিছুদিন নাটক করেছে, পরে একদিন সত্য সত্যই তার বোন যখন সন্তানের জন্ম দিয়েছে, রাতের অন্ধকারে সেই সন্তানকে দিয়ে গেছে ধুন্দুলির কাছে, আর পাড়ায় বলে ছড়িয়ে দিয়েছে যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েই মারা গেছে। সন্তান নিয়ে নিল তার বোন ধুন্দুলি। এখন অদ্ভুত ব্যাপার, যখনই সন্তান কাঁদতে শুরু করেছে, আত্মদেবের আনন্দ তো আর ধরে না, যার সংসারে সন্তান ছিল না, বলে সেই মা সেই বাবা এই যে আনন্দ সন্তানের প্রথম কান্না শুনলে পায়, সেই আনন্দ সারা জীবনে আর কেউ দিতে পারে, তাই না? যে হসপিটালে হোক বাড়িতে হোক, ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে যে কান্না দিয়ে ওঠে, সেই কান্না শুনলে মা বাবার যে আনন্দ হয়, সেই আনন্দ সারা জীবনে আর কোনো কিছুতে পায় না। আত্মদেব তো অধীর হয়েছিল সন্তান হবে, আমি জানি সন্ন্যাসীর কৃপা ফলপ্রদ হবেই। যেই সন্তানের ক্রন্দন শুনেছে ছুটে গেছে, সন্তানকে আজকে বুকে তুলে নিয়েছে, যা যা ছিল দান ধর্ম করেছে, নামকরণ করেছে। কিন্তু ধুন্দুলি বলছে, শোনো, সন্তান তো জন্ম দিয়েছি, কিন্তু অদ্ভুতভাবে আমার স্তনদুগ্ধে দুগ্ধ নাই। কেন? বলে, মা যতক্ষণ না প্রসব সন্তানকে প্রসব করবে ততক্ষণে স্তনদুগ্ধে দুগ্ধ আসে না। ভগবানের অদ্ভুত লীলা। তাহলে এখন কি করা যাবে? দেখুন, একটা মিথ্যা ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যার নিচে পড়ে যেতে হবে। বলে, শোনো, আমার বোন তো গর্ভবতী ছিল, ওর সন্তান হয়েই মারা গেছে, তাই এক কাজ করি, আমার বোনকে বাড়িতে এনে রাখি, আমার বোন তার স্তনদুগ্ধ দিয়ে আমার সন্তানকে বড় করবে। বলে, বেশ ডাকো। বোনকে ডেকে বাড়িতে এনে রেখেছে, নামকরণ করেছে নিজের সন্তানের। মায়ের নাম ধুন্দুলি, মায়ের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রেখেছে ধুন্ধুকারী। মা ধুন্দুলি, ছেলে হয়ে গেল ধুন্ধুকারী। আর দেখুন ভগবানের কি লীলা। বলে, বৈষ্ণবকে দেখে কখনো হাসি ঠাট্টা মজা করবে না, ভালো লাগে না তুমি চুপচাপ সরে যাও, মনে মনেও কখনো নিন্দা চিন্তা করবে না। দেখতে দেখতে 3টে মাস পার হয়েছে, আর ওই বাড়ির যে গাভী গরুটা যাকে ফলটা খাইয়ে দিয়েছিল, আজকে সেই গাভী মাও অদ্ভুতভাবে এক মানব শিশুর জন্ম দিয়েছে। গরুর পেট থেকে বাছুর হয়নি, তাহলে এক মানব শিশু, এক সন্তান, এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে।
দেখতে সম্পূর্ণ মানুষের মতন, খালি কান দুটো গরুর মতন, কান দুটো দেখতে গরুর মতন। আত্মদেবের আনন্দ আরো ধরে না, ছিল না এক সন্তান, হয়ে গেল দুই দুই সন্তান। আনন্দে যা পেরেছে দান ধর্ম করেছে। আর যেহেতু গাভীর পেট থেকে জন্ম হয়েছে, নিজেরই তো বাড়ির গাভী, নিজেরই সন্তান তাহলে, আর কান দুটো যেহেতু গরুর মতো ছিল, তাই তারা নাম দিল গোকর্ণ। নাম হলো গোকর্ণ। দুই সন্তান হলো, এক হলো ধুন্ধুকারী আর দ্বিতীয় হলো গোকর্ণ। দুজনকেই গুরু বাড়িতে পাঠিয়েছে বিদ্যা শিক্ষা করবার জন্য। বিদ্যা শিক্ষা নিচ্ছে অদ্ভুত ভাবে। ওই যে গাভী মায়ের যে সন্তান, সে একদম বেদ বেদান্ত সমস্ত কিছু পড়ে একদম পণ্ডিত হয়ে গেছে। আর নিজের যে সন্তান ধুন্ধুকারী, সেও শিখেছে, সেও পণ্ডিত হয়েছে, পারদর্শী হয়েছে। কিসে? চুরি, ডাকাতি, রাহাজানি, মদ্যপান, জুয়া, বেশ্যাবৃত্তি, যত যত খারাপ কাজ ছিল সব কাজে একদম পারদর্শী হয়ে গেছে। অধ্যয়ন শেষ হয়েছে। এখন ধুন্ধুকারী যখন একটু বড় হয়েছে, দুই ভাই যখন বড় হয়েছে, নিত্য এখন বাবার কাছে রোজ নালিশ আসে পাড়ার থেকে। কেন? এই ধুন্ধুকারী কি করে? কোনো বাড়িতে চুরি করে চলে আসে, কাউকে মেরে চলে আসে। কোনো বাচ্চারা খেলাধুলা করছে, কোনো বাচ্চাকে ধরে কি মনে হলো নদীর জলে ফেলে দিয়ে চলে আসে। ছোট্ট বাচ্চা সাঁতার জানে না, ফেলে দিয়ে চলে আসলো। নিত্য নালিশ আসে বাবার কাছে। বাবা এখন অধীর হয়ে পড়েছে, অতিষ্ঠ হয়ে গেছে নালিশ শুনতে শুনতে। এখন চিন্তা করছে যে সত্যিই তো সেই সময়টাই তো ভালো ছিলাম, যখন আমার সন্তান ছিল না তখন কত সুখে ছিলাম। সন্তান হয়েছে, সন্তান পেয়েই যে আমি সুখ পাচ্ছি তাও তো নয়। নিত্য আমার কাছে নালিশ আসে পাড়ার থেকে, তোমার ছেলে এই চুরি করেছে, তোমার ছেলে একে মেরেছে, তোমার ছেলে এই বাচ্চাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। এখান থেকে কি বোঝা যায়? তোমার কর্ম যদি খারাপ থাকে, তোমাকে এই শাস্তি ভোগ করতেই হবে। প্রেম সে বলো। ঠান্ডা লেগে গেছে সবার, শব্দ একটু কমে গেল। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। আর একবার সবাই বিচার করুন, বলতে হবে না, যে যত জোরে ধ্বনি দিয়েছেন তার মনে আনন্দ তত বেশি হয়েছে। হয়েছে কি না? হয়েছে তো? আমার রাধারানী এরকম, রাধা নাম বললে যে আনন্দ, সেই আনন্দ দ্বিতীয় কোনো কিছুতে পাওয়া যায়। এখন নিত্য এই যে অভিযোগ আসছে, আত্মদেব আর সহ্য করতে পারছে না। চিন্তা করছে সত্যি তো আগেই ভালো ছিলাম, এইরকম এই যে সন্তানের নিত্য নিত্য অভিযোগ আসছে, এতে আমাদের আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না, আর পারছি না। কি করা যায়? অস্থির হয়ে রয়েছে মন, ঘরের মধ্যে বিষণ্ণ হয়ে চুপচাপ বসে রয়েছে। হঠাৎ গোকর্ণ এসছে, তিনি তো পণ্ডিত, শাস্ত্র জ্ঞানে একদম ভরপুর। গোকর্ণ এসে বলছে, বাবা তুমি এরকম বিষণ্ণ হয়ে কেন বসে আছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার মনের মধ্যে অনেক দুঃখ রয়েছে, কি কারণ? গোকর্ণকে বলছে, দেখ এই ধুন্ধুকারী নিত্য নিত্য এই যে অভিযোগ বাজে কার্য করে আসে, আর নিত্য নিত্য আমাকে অভিযোগ শুনতে হয়, এইগুলো আর ভালো লাগছে। গোকর্ণ বলছে, বাবা তুমি এই যে সুখ খুঁজছো, মনে করছো সন্তান সুখ দেবে, তোমার আত্মীয় পরিজন সুখ দেবে, এটা ভুল কথা। সুখ কে পায়? বলে যার কর্ম ভালো থাকে একমাত্র সেই ব্যক্তি সুখ পায়। আর সুখ খুঁজছো, এই সংসারে কেউ সুখ দেয় না। ভালো করে চিন্তা করুন তো, যদি সন্তানকে দিয়ে সুখী পাবেন, সন্তান যার জন্য আমরা এত কষ্ট করি, ভালো করে বিচার করবেন, যখন আপনি মারা যাবেন মুখে আগুনটা কিন্তু প্রথম সন্তানই দেবে। হ্যাঁ, যে মুখ দিয়ে এত বাবারে বাবারে সোনারে সোনারে কত মিষ্টি মিষ্টি ডাক ডেকেছিলেন, ছেলেকে এত মিষ্টি মিষ্টি কথা বলে বড় করেছিলেন, আর সেই মুখে আপনার সন্তানই কিন্তু প্রথম আগুনটা। সুখ কোথায়? সুখ কোথাও না। তাহলে কোথায় আছে সুখ? একমাত্র গোবিন্দ চরণ। বলে ছেলেকে চাকরি পাচ্ছে না, সুখ নাই মনে। চাকরি পেলে একটু মনটা স্থির হতো, সুখ আসতো। ছেলে চাকরি পেল, বাবা মা বৃদ্ধাশ্রমে চলে গেল। বলে সুখ কোথায়? সুখ বৃদ্ধাশ্রম। বলে ছেলেটার বিয়ে হচ্ছে না, খুব চিন্তা, মন অশান্ত। একটা বৌমা ঘরে আসলে সুখ পেতাম। বৌমা এসছে 3 মাস 4 মাস 6 মাস, এখনকার যা বৌমা হয়, হ্যাঁ এমন কিছু ঘটে গেল, থানা পুলিশ হয়ে গেল, বাবা মা এখন থানায় বসে রয়েছে।
বলে সুখ কোথায়? বলে থানায়। বলে গাড়ি নেই, সাইকেল নিয়ে আর পারা যায় না, একটা 4 চাকা হলে ভালো হতো। 10 লাখ টাকা খরচা করে একটা 4 চাকা কিনলাম, কালকে যখনই এই রাস্তায় বেরোলাম একটা বড় গাড়ি ঠুকে দিল, হাত পা ভেঙে গেল, হসপিটালে শুয়ে আছি। সুখ কোথায়? হসপিটাল। এই সংসারে সুখ কোথাও নেই। বাস্তব সত্য কথা। যাকে সুখ মনে করছেন সে সুখ নয়। সুখ কোথায়? একমাত্র গোবিন্দের চরণে। গুরুদেবকে আশ্রয় করে যদি ভজন করতে পেরেছেন, যে সুখ পাবেন সেই সুখ কোনোদিন শেষ হবে না। প্রেম সে বলো। সবসময় গোবিন্দের ভজনা করতে থাকো। তাই কি করলো? গোকর্ণ বলছে, বাবা সুখ যে খুঁজছো, সুখ কোথায় পাবে? এই সংসার তোমাকে সুখ দিতে পারবে না। কোথায়? তুমি বনে চলে যাও। বনে গিয়ে এই অন্তিম সময়টা তুমি গোবিন্দের ভজন করে কাটিয়ে দাও। গোকর্ণের কথা শুনে বৈরাগ্যের উপদেশ করেছে। গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে চলে গেলেন। বনে গিয়ে অন্তিম জীবনটা গোবিন্দের ভজন করতে করতে কাটিয়ে দিলেন। বাড়িতে থাকলো মা। এখন ধুন্ধুকারী চিন্তা করে, সম্পত্তি যা ছিল বাবার পরে এখন তার ভাগিদার হয়েছে মা। এই সম্পত্তি এখনো সব আমার না। আমার হবে কখন? যখন মা থাকবে না। তাহলে কাটা হলো মা। মা যদি না সরে, এই সম্পত্তি আমি ইচ্ছা মতন ভোগ করতে পারবো না। তাহলে কি করতে হবে? মাকে সরাতে হবে। চিন্তা করুন, যে মা এত কষ্ট করে সন্তানের জন্ম দেয়, বৃদ্ধাশ্রমে দেওয়ার সময় সন্তান একবার বিচার করে না যে আমি কাকে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছি। আজকে ধুন্ধুকারী কি বিচার করছে? আমাকে যারা মানুষ করলো সেই মাকে যদি রাখি তাহলে আমি সম্পত্তির ভোগ করতে পারবো। রোজ আসে পোড়া চেলা কাঠ, আগুনে পোড়া কাঠ, সেই কাঠ দিয়ে মাকে প্রহার করে। চিন্তা করুন কেমন সন্তান। মার যন্ত্রণা সহ্য করতে পারে না, নিত্য এসে মাকে প্রহার করতে থাকে। মা কষ্ট সহ্য করতে না পেরে একদিন রাত্রবেলায় বাড়ির সামনে একটা কুয়ো ছিল, কুয়োর মধ্যে রাতের অন্ধকারে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছে। একজন খুব আনন্দ পেল, কে? ধুন্ধুকারী। যার সম্পত্তি ছিল সব আমার, মায়ের বাবার পরে ছিল মা, এখন মাও নাই, সব সম্পত্তি আমার, সব আমি উপভোগ করব, সব ভোগ করব। কষ্ট পেল একজন, গোকর্ণ। যে বাবা মায়ের জন্য পৃথিবীর আলো দেখলাম, সেই না তো বাবা আছে না তো মা আছে, এই সংসারে থেকে আর কি লাভ? গোকর্ণ সেই মুহূর্তে সেই ঘর ত্যাগ করে বেরিয়ে পড়লো তীর্থ ভ্রমণ করার জন্য। আর ধুন্ধুকারী কি করলো? এই অবসর পেয়ে সব সম্পত্তির মালিক হয়ে 5 জন বেশ্যাকে এনে বাড়িতে রাখলো। যে বাজে কাজ আগে বাইরে করতো, আজকে সেই কাজ আজকে ঘরের মধ্যে আরম্ভ করলো। 5 জন বেশ্যাকে এনে রেখেছেন। সেই 5 বেশ্যা আজকে বলছে, আপনি আমাদেরকে অনেক ভালো ভালো কাপড় দিয়েছেন দামি দামি, কিন্তু দামি গহনা তো দেন নাই। অত্যন্ত দামি গহনা, সোনার গহনা, নেকলেস, এইসব তো দেন নাই। তা আমাদেরকে সবাইকে একটু সোনার গহনা দিলে খুব ভালো হয়। ধুন্ধুকারী চুরি বিদ্যায় তো একদম পারদর্শী, বলে চিন্তা করো না, আজকে রাত্রবেলায় তোমাদেরকে এসব সোনার গহনা দেব। কোথাও বড় চুরি করেছে, অনেক অনেক সোনার গহনা এনে ওই 5 বেশ্যাকে দিয়ে তারা ভাগ করতে বসেছে। 5 জনে ভাগ করছে আর বিচার করছে, শোন, এই যে এত এত গহনা চুরি করে এনেছে, যেখান থেকে চুরি করেছে নিশ্চয়ই রাজার কাছে নালিশ যাবে, রাজার কাছে এই খবর যাবে, রাজা পেয়াদা পাঠাবে। রাজা যদি পেয়াদা পাঠায় আর পেয়াদা যদি এই ধুন্ধুকারীকে ধরতে পারে, চোরের সঙ্গে আমরা আছি, গর্দান আমাদেরও যাবে, আমাদেরকেও মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এক কাজ করলে হয় না, এই রাতের অন্ধকারে যদি এই ধুন্ধুকারীকেই আমরা মেরে দেই। একবার বিচার করবেন, যার জন্য করি চুরি সেই বলে চোর। কার জন্য এনেছিল ধুন্ধুকারী? 5 বেশ্যার জন্য। তারা কি চিন্তা করছে, এর জন্য যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমাদেরও জীবন চলে যাবে, তার থেকে ভালো ধুন্ধুকারীকেই সরিয়ে দাও। কি করেছে? ওই 5 জনে মিলে প্রথমে গলায় দড়ি দিয়েছে। ধুন্ধুকারীর গলায় দড়ি দিয়ে তাকে মারতে পারেনি। পুরুষের চেহারা তো খুব বলবান, 5 জনে পেরে ওঠেনি।
আত্মরা অবস্থায় যখন পড়ে আছে, চিন্তা করছে এইভাবে যদি বাইরে নিয়ে যাই তাহলে চারিদিকে হাল্লা হয়ে যাবে। এক কাজ কর, এর মুখে জ্বলন্ত কয়লা ঢেলে দে। জ্বলন্ত কয়লা মুখের মধ্যে পুড়ে দিয়েছে, আর ওই জ্বলন্ত কয়লা মুখের মধ্যে পুড়ে দেওয়ায় ওই বাড়িতেই ধুন্ধুকারীর গোবিন্দায় নমঃ সেখানেই মারা গেছে। বাইরে নেয়নি, বাড়ির মধ্যেই গর্ত করে ধুন্ধুকারীকে সমাধি করে দিয়েছে, পুঁতে দিয়েছে। পালিয়ে গেছে 5 বেশ্যা। চারিদিকে সংবাদ ছড়িয়ে গেছে, ধুন্ধুকারীকে 5 বেশ্যা মিলে বধ করে সেখানে পুঁতে দিয়ে পালিয়ে গেছে, সংবাদ রটে গেছে। গোকর্ণ তীর্থ ভ্রমণ করছিল, গোকর্ণের কাছেও সংবাদ গেছে তোমার এরকম ভাই ছিল, তা তাকে বধ করে বাড়িতেই পুঁতে দিয়েছে। গোকর্ণ যখন যেই তীর্থে গেছে তখন সেই তীর্থে ভাইয়ের নামে শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদান সমস্ত কিছু করেছে। একদিন হঠাৎ করে গোকর্ণের কি মনে হয়েছে যে পিতৃভিটা, বাবার জমি, বাবার ভিটা একবার দেখে আসি, অনেকদিন হলো দেখি নাই, মন টানছে। গোকর্ণ ঘুরতে ঘুরতে এসছে ওই পিতৃভূমির পিতৃভিটা দেখবার জন্য। যখন সেই পিতৃভিটায় এসছে, চারিদিকে সংবাদ ছড়িয়ে গেছে গোকর্ণ এসছে, গোকর্ণ এসছে। সবাই ছুটে এসছে গোকর্ণকে দেখবার জন্য। কেন? বলে অত্যন্ত জ্ঞানী, আর বলে জ্ঞানী ব্যক্তির সমাদর সব জায়গায় হয়। চেয়ারের দাম নাই, চেয়ারের কোনো দাম নেই। তুমি এখানকার এমএলএ এমপি হতে পারো, অন্য রাজ্যে গেলে তার আবার আলাদা আলাদা এমএলএ এমপি হবে, কিন্তু গুণী ব্যক্তি এখানেও যেমন সমাদর পাবে, অন্য রাজ্যে গেলেও ঠিক সেই সমাদরই পাবে। গুণের সমাদর সর্বত্র সমান থাকে। গোকর্ণ এসছে, সবাই ছুটে এসছে, গোকর্ণকে অনেক সমাদর করেছে, ভোজন করিয়েছে। আর দুপুরবেলা গোকর্ণ যখন ওই নিজের ঘরের দরজার সামনে, বারান্দায় দরজার সামনে একটু শুয়েছে, হঠাৎ করে দেখছে এক ভয়ঙ্কর প্রেত বিভিন্ন রকমের রূপ নিয়ে, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো মহিষ, বিভিন্ন রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ নিয়ে কোনো প্রেত তাকে ভয় দেখাবার চেষ্টা করছে, কিছু বলবার চেষ্টা করছে। গোকর্ণ তো পরম জ্ঞানী, তিনি প্রশ্ন করছেন, হ্যাঁ গো, কে গো তুমি? এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ নিয়ে আমাকে কি বোঝাতে চাইছো? আমার সামনে এসে স্থির হয়ে দাঁড়াও। যখনই বলেছে, ওই ধুন্ধুকারী প্রেত শরীর নিয়ে ওইখানে এসে দাঁড়িয়েছে। বলে, দেখ ভাই, আমি অন্য কেউ নই, আমি তোর দাদা ধুন্ধুকারী। দাদা, আমি তো তোমার নিমিত্তে যখন যে তীর্থে গেছি সেইখানেই তোমার নিমিত্তে শ্রাদ্ধ, শান্তি, তর্পণ, পিণ্ডদান করেছি। এক জায়গায় নয়, গয়াতে পর্যন্ত তোমার নিমিত্তে আমি শ্রাদ্ধ, শান্তি করেছি। তাহলে ধুন্ধুকারী কি বলছে একটু মন দিয়ে শুনবেন। ধুন্ধুকারী বলছে, দেখ ভাই, এই গয়াতে একবার কেন, কথা আছে না, শাস্ত্রে বলা হয়েছে গয়াতে গিয়ে শ্রাদ্ধ, শান্তি করলে আত্মার মুক্তি অবশ্যই হয়, কিন্তু সব আত্মার মুক্তি হয় না। ধুন্ধুকারী কি বলছে? বলে, দেখ ভাই, গয়াতে তুই একবার কেন, 112 যদি তুই আমার নামে শ্রাদ্ধ, শান্তি করে নিস, তৎপশ্চাৎ আমার উদ্ধার হবে। কেন? বলে, যে পিতামাতার উপর এইরকম অকথ্য অত্যাচার করেছে, গয়াতে একবার কেন 100 বার পিণ্ড দানেও সেই পাপ ক্ষয় হয় না। গোবিন্দ বলে নাই যে বাড়িতে বাবা মায়ের সঙ্গে বাজে ব্যবহার করে তুমি আমার ভজনা করো না, তাদের ভজন হয় না। যারা পিতামাতাকে অবহেলা করে যার ভজনাই করুক, শিব হোক, কালী হোক, দুর্গা হোক, কৃষ্ণ হোক, রাধারানী হোক, যার করুক না কেন, তারা কেউ সেই পুজো স্বীকার করে। কেন? বলে, ধরণীতে যদি জ্যান্ত ভগবান দেখতে হয়, প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। নিজের নিজের পিতামাতা হলো একদম সাক্ষাৎ চলাফেরা করা ভগবান। পিতা মাতাকে অবহেলা করে কখনো কোনো ঠাকুরের সেবা পূজা করলে তার কোনো মূল্য থাকে না। গোকর্ণের কথায় ধুন্ধুকারী আজকে তার অনুশোচনা হয়েছে, বুঝতে পেরেছে আমি কি পাপ করেছি। গোকর্ণকে বলছে, ভাই, এই প্রেত জনিতে আমি আর থাকতে পারছি না, অনেক কষ্ট, এই প্রেত জনি থেকে আমাকে উদ্ধার কর। গোকর্ণ বলছে, আচ্ছা বেশ, আমি দেখছি, তুমি স্থির হও, তুমি চিন্তা করো না, কি করা যায় আমি একটু দেখছি। গোকর্ণ কি করেছেন? পণ্ডিত মহলকে ডেকেছেন। পণ্ডিত মহল এসছে, পণ্ডিত মহল এসে বিধান দিয়েছে। বিধান কি? শ্রাদ্ধ, শান্তি করো। গোকর্ণ বলছেন, দেখুন মহারাজগণ, আমি অনেক আগেই একবার না বহুবার শ্রাদ্ধ, শান্তি করেছি, গয়াতে পর্যন্ত শ্রাদ্ধ, শান্তি করেছি। ব্রাহ্মণ মন্ডলী বলছে, তাহলে আমরা আর কিছু বলতে পারছি।
পণ্ডিত সমাজকে ডেকেছেন, পণ্ডিত সমাজের কাছে বিচার চেয়েছেন, তারাও কেউ কিছু বলতে পারছেন না। গোকর্ণ বলছে আচ্ছা বেশ, তা এরা যখন কেউ কিছু বলতে পারবেই না, সবকিছুর সাক্ষী যিনি, তিনি নিশ্চয়ই কোনো পথ দিতে পারবেন। গোকর্ণ কি করলেন, বলে সবকিছুর সাক্ষী যিনি, চলো আমি সূর্যদেবের কাছে জিজ্ঞাসা করি আমার দাদার জন্য কি করলে দাদা এই প্রেতজনি থেকে উদ্ধার লাভ করে। গিয়ে দাঁড়িয়ে গেছেন সূর্যদেবের সামনে। সূর্যদেব নিজের তেজ বলে অত্যন্ত সাধন সিদ্ধ ছিলেন, নিজের যোগ বলে সূর্যদেবের সামনে দাঁড়িয়ে গেছেন। সূর্যদেবকে বলছেন, সূর্যদেব একটু অপেক্ষা করুন, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিয়ে যান। কি প্রশ্ন? আমার ভাই প্রেতজনি প্রাপ্ত হয়েছে, এমনি নয়, প্রেতজনি প্রাপ্ত হয়েছে। আমি অনেক শ্রাদ্ধ শান্তি তর্পণ পিণ্ডদান করেছি, কিন্তু উদ্ধার লাভ করেনি, কি করা যায়? সূর্যদেব খুব সুন্দর বিধান দিয়েছেন, বলেন নাই যে অনেক অনেক যজ্ঞ করো, অনেক অনেক পূজা করো, না কিচ্ছু বলেন নাই। কি বললেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহং বাচনং কুরু ইতি সূর্য বচ সর্বৈ ধর্মরূপম তু বিশ্রুতম। সূর্যদেব বললেন, শোনো গোকর্ণ, কোনো পূজার প্রয়োজন নাই। শ্রীমদ্ ভাগবতান মুক্তি, ভাগবত শ্রবণ করাও, তাহলেই তোমার ভাইয়ের উদ্ধার অবশ্যই হবে। বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবত শ্রবণ করাতে বললেন, আর কিচ্ছু বলেন নাই। কি করলেন গোকর্ণ? গোকর্ণ এরকম সুন্দর আসরের ব্যবস্থা করেছেন, আর সেখানে সূর্যদেবের কথা মতো নিজে ব্যাসপীঠে বসে ভাগবতের আস্বাদন আরম্ভ করেছে। এখন প্রেতজনি তো আমাদের মতন এরকম স্থূল হয় না, সূক্ষ্ম হয়, হালকা দেহ ধারণ করে যায়। এখন গোকর্ণ একদম সামনে তার ভাইকে বসার জন্য স্থান দিয়েছে। ধুন্ধুকারী ওই প্রেতজনিতে একদম সামনে বসেছেন, গোকর্ণ আস্বাদন আরম্ভ করেছেন। আর যখনই দমকা হাওয়া দেয়, জোরে হাওয়া দেয়, সূক্ষ্ম দেহ প্রেতজনি উড়ে উড়ে চলে যায়, মনোযোগের ব্যাঘাত ঘটে। কি করা যায়? ওই ধুন্ধুকারী খুঁজে খুঁজে অনেক খুঁজে দেখছে, ওই আসরের মধ্যে একটা 60 গাঁটের বাঁশ পড়ে রয়েছে, আর বাঁশের তলায় একটা ছোট্ট ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে বাঁশের মধ্যে ঢুকে চুপচাপ বসে আছে। ভাগবত শুনতে গেল চুপচাপ স্থির ভাবে বসে ভাগবত শ্রবণ করতে, একদম ওই বাঁশের মধ্যে ঢুকে স্থির ভাবে চুপচাপ বসে ভাগবত শ্রবণ করতে আরম্ভ করেছে। প্রথম দিন গেছে, একটা গাঁট খুব জোরে শব্দ করে ফেটে গেছে, সবাই অবাক হয়ে গেছে। গোকর্ণ বলছে, চিন্তা করো না, ওই গাঁটের মধ্যে, বাঁশের মধ্যে আমার ভাই বসে বসে এই কথা শ্রবণ করছে। প্রথম দিন গেছে, তাই প্রথম গাঁট ফেটে গেছে। দেখতে দেখতে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন যেই হয়েছে, এক এক দিনে এক এক গাঁট ফাটতে ফাটতে 7ম দিনে 7ম গাঁট ফেটে সেই প্রেত জনি থেকে মুক্তি পেয়ে এক দিব্য দেহ ধারণ করে সেইখানে ধুন্ধুকারী উপবিষ্ট হয়েছে, দিব্য দেহ লাভ করেছে। কি করে? এই ভাগবত শ্রবণ করে। যে দিব্য দেহে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ দেখা যাচ্ছে আকাশ থেকে এক বিমান নেমে এসছে, আর বিমান এসে তার ভাইকে ধুন্ধুকারীকে নিয়ে যাচ্ছে। যখনই বিমানে করে নিয়ে যাবে, গোকর্ণ সেই ব্যাসপীঠ থেকে ওই বিমান চালকদের বলছে, একটু অপেক্ষা করুন, একটা প্রশ্ন আছে, আমার উত্তর দিয়ে যান। এখানে তো সবাই এখানে বসে আছে ভাগবত শ্রবণ করবার জন্য, সবাই 7 দিন বসে ভাগবত শ্রবণ করলো, কিন্তু বিমান কেবলমাত্র আমার ভাইয়ের জন্য কেন আসলো? একমাত্র ধুন্ধুকারীর জন্য বিমান আসলো, আর বাকি সবার জন্য কেন আসলো না? বলে, শোনো, এই শোনায় শোনায় অন্তর থাকে, সবার শোনা একরকম। দেখবেন যেখানে হরিনাম সংকীর্তন চলে, কত বাবা মাকে দেখা যায়, অপরাধ নেবেন না, একদম বাস্তব সত্য কথা। ওই নাম শুনেছে, 1 ঘন্টা বসে বসে নাম শুনেছে, যখনই উঠে যায় না, তখন দেখা যায় প্রায় 50 গ্রাম মতন বাদামের খোসা পড়ে আছে, থাকে তো। আবার দেখবেন ওই আসরেই কোনো বাবা কোনো মা বসে আছে, কোলের সন্তান কোথায় চলে গেছে খেয়াল নাই, 2 চোখ থেকে অঝরে জল পড়ে গিয়েছে, থাকে তো। এটা হলো শোনায় শোনায় অন্তর, মনের ভাবের অন্তর। বিমান চালকেরা বলছে, শোনো, এই সবাই শুনেছে ঠিকই, কিন্তু মনন কেউ করে না। তোমার ভাই
কেবল শুনে নাই, মনন করেছে। মনন মানে ভাবের জাগরণ। শুনলেই কেবল হয় না, যতক্ষণ না ভাব আসবে ততক্ষণ তুমি তার কৃপা পাবে। ভগবান বলছেন আমি ভাবের ভিখারি, আমি এই 56 ভোগ দাও আমি খাই না। তুমি আমাকে যতই যাই দিয়ে দাও, 56 ভোগ দাও, 64 ভোগ দিয়ে দাও, যত যা দিয়ে দাও, আমি খাই না। কি খাই? আমি ভক্তিটুকু খাই। না হলে বিচার করুন, বিদুর পত্নী কি দিয়েছিল গোবিন্দকে? কলাগুলোকে ফেলে দিয়েছিল, খোসাগুলো গোবিন্দের মুখে দিয়েছিল। গোবিন্দ যদি কলাই খেত, আস্বাদনই যদি নিতে হতো, তাহলে তো বলতে পারতো বিদুর পত্নীকে, তুমি করো কি, কলা ফেলে দাও আর খোসা খাওয়াও। বিদুর এসে যেই দেখে চমকে গেছেন, যেই থামাতে গেছেন, গোবিন্দ উল্টে বিদুরকে থামিয়ে দিয়েছে, চুপ থাক। তাই গোবিন্দ কি খাচ্ছেন? ভাব খাচ্ছে। আপনি নকুলদানা দিলেও গোবিন্দ সেটাই গ্রহণ করবে যদি তার মধ্যে ভাব থাকে। আর ভাব যদি না থাকে, তুমি 56 ভোগও যদি লাগিয়ে দাও, গোবিন্দ সেখান থেকে এক কণাও গ্রহণ করবে। প্রেম সে বলো। গোকর্ণকে বোঝালেন যে আগে যে মনন করতে পারবে। মনন বিষয়টা যদি একটু কঠিন লাগে, মনন কি বলে, যখন এই কথা শুনছেন যতক্ষণ না আপনার মনে গিয়ে পৌঁছাবে ততক্ষণ এর কোনো কাজ হবে না। এটা কেমন? বাড়িতে ছোট বাচ্চারা পড়াশোনা করে, তো সবার বাড়িতেই বাচ্চা আছে। আমরা কি বলি? মন দিয়ে পড়। আচ্ছা ভালো করে বিচার করুন তো, পড়া কি মন দিয়ে হয় না মুখ দিয়ে হয়? আমি যেখানে প্রবচন করছি, আমি কি মন দিয়ে করছি না মুখ দিয়ে করছি? মুখ দিয়ে করছি। বাড়িতে বাচ্চারাও পড়বে কি দিয়ে? মুখ দিয়ে পড়বে। কিন্তু আমরা কি বলি? মন দিয়ে পড়, জোরে জোরে পড় বলি। তো কেন বলি? বিচার করি না তো আমরা, তো যা ইচ্ছা বলে দিলাম, বিচার করি না। বলে জোরে পড়লে কি হবে? মন দিয়ে পড়তে কি করে হবে? বলে জোরে যখন পড়বে, এই মুখের শব্দ যখন কানের ভেতর থেকে মনের মধ্যে এসে ঢুকবে, সেই বাচ্চার তত তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর যতক্ষণ না মন লাগাবে আর জোরে পড়বে, যতক্ষণ না এই শব্দ তোমার মনের মধ্যে পৌঁছাবে, ততক্ষণ সে কাজ করবে। এ কারণে বলা হয় একাগ্র চিত্তে মন দিয়ে ভাগবত শ্রবণ করতে হয়। মন যদি এদিক ওদিক করে, তাহলে এর ফল তত পাওয়া যায়। বুঝলেন? গোকর্ণ যে সবাই মনন করে নাই, গোকর্ণ কি করেছেন? আবার ভাগবতের আয়োজন করেছে। আর এইবার এই সমগ্র পাড়ার যত ভক্ত ছিল সবাই একদম মন লাগিয়ে একাগ্র চিত্তে এসে বসে ভাগবত শ্রবণ করেছে। আর দেখতে দেখতে প্রত্যেকের জন্যই বৈকুণ্ঠ থেকে বিমান নেমে। বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবতে বলা হলো পরম পবিত্র শ্রীমদ ভাগবতামৃত বারেক শ্রবণে হয় সর্ব পাপ ভস্মী। দেখুন কত ভাগ্যবান আমরা, ভাগবত শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। দেবতারা পর্যন্ত এই ভাগবত পায় নাই। যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনাবেন বলে উপবিষ্ট হয়েছেন, ইন্দ্রদেব সুধা কুম্ভ, অমৃত কুম্ভ নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছেন। পরীক্ষিত মহারাজ আসরে এসে দাঁড়িয়ে ইন্দ্রদেব সুখদেব গোস্বামীকে বলছেন, এই অমৃত নিন আর এই কথামৃত আমাদেরকে দান করুন, ভাগবত রূপী কথামৃত আমাদেরকে দান করুন। সুখদেব গোস্বামী বিচার করেছেন যে না, দেবতাদের মধ্যে ভক্তি নাই। যদি ভাগবত শুনতেই হবে, তাহলে দেবরাজ ইন্দ্র ওইখানে বসেই ভাগবত শুনতে পারতেন না? দেবরাজ ইন্দ্র বিচার করছেন আমি বাড়িতে নিয়ে যাব, আর বাড়িতে গদিতে বসে আরাম করে তারপরে গোস্বামীর মুখ থেকে ভাগবত শুনবো। বলে না, ওইভাবে শোনানো যায় না। যতক্ষণ না মনে ভক্তি আসবে, ভক্তি ভরে একদম নিচে বসে চুপচাপে একাগ্র চিত্তে শুনবে, ততক্ষণ শোনা যাবে না। দেবতাদের মধ্যে ভক্তি নাই, সেই বিচার করে এই ভাগবত দেবতাদেরকেও দান করেন। সেই দেবতারাও যে ভাগ্য পায় নাই, সেই ভাগ্য আজকে আমরা পেয়েছি। ভাগবত শুনতে পাচ্ছি, কেবল শুনে বাড়ি চলে গেলে কোনো কাজ হবে না। আমরা এই কিছুদিন আগে, খুব অদ্ভুত লাগে একটুখানি, আর বেশি, গত সপ্তাহে আমাদের একটা উৎসব গেছে। কি গেছে জানা আছে? গত সপ্তাহে একটা আমাদের অনেক বড় উৎসব গেছে সনাতন ধর্মের। কি গেছে? হ্যাঁ, কে বলছেন মায়েরা একটু জোরে? গীতা জয়ন্তী। আমার তো মনে হয় না
এখানে একজনও কেউ আছেন যে গীতা জয়ন্তীর দিন একটা গীতার প্লাগ বা একটা গীতার একটা পতাকা বা একটা ফেস্টুন নিয়ে পাড়ায় ঘুরেছেন বলে আছেন? কেউ কেউ আছেন? আচ্ছা, গীতার অন্তত একটা অধ্যায় পাঠ করেছেন? আছেন? কিন্তু এর মধ্যে থেকে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অর্ধেকের বাড়িতে গেলে দেখা যাবে সান্টা ক্লজের টুপি কেনা হয়ে গেছে, হয়েছে তো? ঝাউ গাছ কেনা হয়ে গেছে, হয়েছে তো? রাস্তা রাস্তা একদম লাইট লাগিয়ে, নিজের বাড়ির সামনে লাইট লাগিয়ে ভরে দিয়েছি, ভরেছি তো? না, আমার তাদের নিয়ে অভিযোগ নাই, যারা খ্রিস্টান তাদের নিয়ে অভিযোগ নাই, তারা তাদের ধর্ম পালন করবে, অবশ্যই করবে। আমরা সনাতনী নিজেদের ধর্মকে উচ্ছন্নে দিয়ে অপরের ধর্ম নিয়ে মাতামাতি করে বেড়াচ্ছি। আচ্ছা, এখানে এই পাড়াতে কি এই কজনই ভক্ত আছে? এই কজনই ভক্ত আছে? নাকি এই কজনই জানে যে এখানে ভাগবত চলছে বা এখানে উৎসব চলছে? এই কজনই তো নয়। তারপরেও সবাই কেন আসলাম না? বলে না, সবার মধ্যে এই পিপাসা নাই, লালসা, লোভ যদি না থাকে ভগবানের কৃপা তুমি পেতে পারো। কৃষ্ণ ভক্তি রসে ভরা মতি যদি পাও, তোরা করি মহাগ্রহে তারে কিনে লও। ভক্তি প্রতি লালসাই মূল্য তার হয়, কোটি জন্মকৃত পুণ্যে ইহা লব্ধ নয়। ভক্তি প্রতি লালসা। আমি যদি রসগোল্লা খেতে ভালো না বাসি, আমাকে এক বাক্স কেন, এক ড্রাম এনে রসগোল্লা দিলেও আমার তার প্রতি কোনো আসক্তি থাকবে। লালসা যদি থাকে তাহলেই তুমি গ্রহণ করতে পারবে, নচেত গ্রহণ করা সম্ভব না। আর সনাতন ধর্মে যখন আছেন, অবশ্যই সনাতন ধর্মকে পালন করুন। ধর্ম রক্ষতি রক্ষত, যে ধর্ম পালন করে ধর্ম তাকে পালন করে, ধর্ম তাকে অবশ্যই রক্ষা করে। আমরা ধর্ম পালন করি না আর খালি দোষ দেই, ধর্মে কি আছে কি আছে, কথায় কথায় বলি ধর্ম পরিবর্তন করে নেব। ওই দেখো ওদের ধর্ম কত ভালো। তুমি ধর্মের জানো কি? কাউকে যদি এখন জিজ্ঞাসা করি নিজের ধর্মের দেবদেবী সম্পর্কে একটুখানি ভালো করে বলো, বলতে পারবে না। কিন্তু কি বলে, বলে আমার ধর্মে কি এমন আছে, আমার ধর্মে এটা খারাপ ওটা খারাপ। আগে ধর্মকে জানা প্রয়োজন। জানবো কিভাবে? এই সাধু সঙ্গে যখন আসবো, সাধু সঙ্গে সেই যে শাস্ত্রের কথা আলোচনা হয় সেগুলোকে মন দিয়ে শুনে পালন করতে হয়। তুমি পালন করলে কি হবে? তোমার দেখা দেখি তোমার ঘরের সন্তান পালন করবে। বেশ কয়েক বছর আগের কথা, ট্রেনে যাচ্ছি, মন দিয়ে শুনবেন, মায়েদের জন্য বিশেষ করে বলা, কারণ একটা সংসার মায়েদের হাতের উপরেই থাকে। বাবারা তো সারাদিন ব্যস্ত থাকে, একটা সন্তানকে মানুষ করার সব থেকে বেশি বড় দায়িত্ব মায়েদের হাতে থাকে। মা চাইলেই সন্তান ভালো হতে পারে, আর মা চাইলেই সন্তান খারাপ হয়ে যেতে পারে। ট্রেনে করে যাচ্ছি, অনুষ্ঠান ছিল বিকেলবেলার কথা, সন্ধ্যার দিকে, ফাঁকা ট্রেন, অল্প কিছু লোক আছে। তা হঠাৎ দেখছি একটা মা ট্রেনে উঠেই, হৃদয়পুর কি মধ্যমগ্রামের কথা, ট্রেনে উঠেই ব্যাগের থেকে একটা বই বের করেছে, একটু মোটা ধরনের বই বের করে খালি পৃষ্ঠা উল্টে যাচ্ছে। পড়লে বোঝা যায় একটা পাতা পড়তে গেলে অন্তত কমসে কম 1 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় লাগবে। ওই মা পড়ছে না, খালি পৃষ্ঠা উল্টে যাচ্ছে। আর চমৎকার ব্যাপার, হঠাৎ করে খানিকক্ষণ পরে দেখলাম ওই সঙ্গে যে ছোট একটা ছেলেকে নিয়ে উঠেছে, ওই ছেলেটাও করলো কি, ব্যাগের থেকে একটা ওই পাতলা বই, ওদের ছবি দেওয়া, ওইটা বের করে ও এখন ওইটাকে উল্টাতে শুরু করেছে। যখন নামবে দমদম আসার আগে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা এটা বুঝলাম না, তুমি বইটা পড়ছো না, আমি যতটা খেয়াল করেছি তুমি বইটার এক পাতাও পড়োনি, তুমি খালি উল্টে গেছো, মানে এটা কি ব্যাপার? বইটা পড়লে না, খালি এরকম উল্টালে। বলে, বাবা এটা করলাম কেন, এই আমি যদি বই না ঘাঁটি, এখন যদি মোবাইল ঘাঁটতে থাকি না, ওই ছেলে আমার মোবাইল নিয়ে টানাটানি করে। তা আমিও বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম, তা আমার দেখা দেখি ছেলে কি করলো, এটা অভ্যাস হয়ে গেল ছেলেটা অন্তত বই নিয়ে ঘাঁটতে থাকলো। এক সময় ঘাঁটতে ঘাঁটতে ও পড়তে শুরু করবে, যখনই মজার কিছু পেয়ে যাবে তখনই পড়তে শুরু করবে। এটা কি, এটা খালি গল্প শোনানোর জন্য বললাম না, এটা সবার জন্য বললাম। ছোট ছোট বাচ্চার সামনে মোবাইল ব্যবহার করা একটু বন্ধ করুন। আপনি আপনার ছোট বাচ্চার কাছে বসে বসে মোবাইল ঘাঁটবেন আর আপনি চিন্তা করবেন আপনার ছেলেটা গীতা ভাগবত নিয়ে বসে থাকবে, এটা কোনোদিন সম্ভব নয়। আর সাধু সঙ্গ এর শিক্ষা দেয় না যে তুমি তোমার সন্তানের সামনে বসে বসে মোবাইল ঘাঁটবে। বলে একটু গীতা পড়ো,
একটা শ্লোক পড়ো। গীতায় এতটুকু পর্যন্ত বড় বড় আচার্যগণ বলেছে একটা শ্লোক হলেও নিত্য পাঠ করো। কত সহজ সহজ শ্লোক আছে, কিন্তু সময় নেই। আমার খুব ব্যস্ততা, জানেন তো, অনেক ব্যস্ত আমি। তা আমাকে একজন জিজ্ঞাসা করলো, রাত্রেবেলা তো পড়তে পারো? বললাম, বাবা রাত্রেবেলা আরো ব্যস্ত থাকি, সারাদিন কাজ করে বাড়ি যাই, এত ব্যস্ত। বলে খাওয়ার পরে পড়তে পারো? বলে না, দুটো বিশেষ কাজ থাকে, পড়তে পারি না। কি কাজ? বলে খেয়ে দিয়ে বিছানায় উঠে, বিছানায় তো না, একটু হাঁটাচলা করে খাওয়া দাওয়ার পরে বিছানায় উঠে বসে একটা কাজ থাকে। কি কাজ? মোবাইল ঘাটা। আধ ঘন্টা 45 মিনিট বসে বসে ওই ইউটিউবে রিলস দেখতে থাকি। সময় নেই, গীতা পড়ার সময় নেই। 10 মিনিট সময় অনেক সময়, ও তো কি করে পারবে? হয়ে গেল, বিছানায় বসে বসে একটা কাজ হয়ে গেল, আরেকটা কাজ বাকি আছে, দুটো কাজ তো। বসে বসে মোবাইল দেখলাম। এইবার শুয়ে শুয়ে শুরু করলাম। বসে বসে তার একটা টাইম আছে, আধ ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট বসে বসে। এইবার শুয়ে শুয়ে যে মোবাইল দেখা শুরু হলো, ওইটা যে কটার সময় থামবে তা আমরা কেউ, হয়তো হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টো বেজে গেছে। 11টার সময় শুয়েছিলাম, 2টো বেজে গেছে মোবাইল দেখতে দেখতে। কত সময় জলে চলে গেল। কিন্তু বাবা ওই গীতা পড়ার সময় 2 মিনিট থাকতো, যেটা পড়লে তোমার জীবনের কাজে লাগতো সেটা করে। কিন্তু যেটা তোমাকে পরপারের দিকে নিয়ে যেতে পারবে না, তোমাকে আরো রসাতলে ডুবিয়ে দেবে, সেই কাজ আমরা ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছি। বলে ঘুমানোর আগে মোবাইল দেখবে না। আমাদের সাধুরা কত কিছু শিখিয়ে গেছে, দেখুন ঋষিরা কত কিছু বলে গেছে। ঘুমাবার আগে যে যার ইষ্টদেবকে স্মরণ করো, তাতে কি হবে? বলে ঘুমের সময় ওই যে অনেকে বলে বাজে বাজে স্বপ্ন দেখে, এইসব কখনো দেখবে না। নিজের ইষ্টদেব, ইষ্টদেবতা, ভগবান যাকেই মানুন, হোক গোবিন্দ, হোক শিব, হোক দুর্গা, যাকেই মানুন না কেন, তাকে চিন্তা করতে করতে ঘুমালে আপনার ঘুম ভালো হবে। আজে বাজে স্বপ্ন দেখবেন আর ওই আজে বাজে ভিডিও দেখতে দেখতে ঘুমাবেন। রাত্রেবেলা ঘুমের ঘরে কিসব বলতে শুরু করবেন, এ তো স্বাভাবিক ব্যাপার। আর আরো একটা ভালো কথা শুনুন, এটা একটা ভজনের অঙ্গ। রাত্রেবেলা ভগবানকে চিন্তন করে ঘুমানো, এটাও একটা ভজনের অঙ্গ। কিরকম? এই যে ঘুমালে রাত্রেবেলা, যদি পরের দিন সকাল হলো, মানে পরের দিন যদি সূর্য দেখলে তাহলে সকাল, আর যদি সূর্য না দেখলে পরকাল, তাই তো? পরের দিনের সূর্য যদি দেখেছো তাহলে সকাল। রাত্রেবেলা যদি গোবিন্দের নাম নিয়ে না ঘুমাও, যার যা ইষ্টদেব আছে, যদি সূর্য দেখতে পেলে তাহলে সকাল, আর সূর্য যদি দেখতে না পেলে তাহলেই পরকাল। এবার পরকালে তুমি কোথায় যাবে? তোমার কার্য অনুযায়ী তোমার বিচার করা। এখানে এতক্ষণ যে বললাম, এটা কেবল শুনে চলে যাওয়ার জন্য নয়, ঠিক আছে? যা বললাম সবার কাছে অনুরোধ, সবাই এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আর একটু বাড়ির ছোটদের প্রতি খেয়াল রাখবেন। খেয়াল মানে ওটা নয় যে ভালো আছে না খারাপ আছে, না না না, ওই সব খেয়াল নয়। ধর্ম আচরণ করছে, পড়াশোনা শিখে সবাই বড় হয়, বড় বড় চাকরি করতে পারে, সব হতে পারে। ধর্মাত্মা, ধর্ম জ্ঞান না থাকলে তার মধ্যে সুশিক্ষার আলো জ্বলতে পারে। এই যা যা শুনছেন, বাড়িতে গিয়ে যদি আচরণ না করেন, আপনার জীবনও সুন্দর হতে পারে। ধর্মের আচরণ যতক্ষণ না করবেন ততক্ষণ জীবন সুন্দর হবে। কিন্তু একটা দোষ আছে আমাদের, যা শুনি এইখানেই রেখে চলে যাই। এটা খুব সুন্দর প্রসঙ্গ আছে, এখানে সবাই আছেন বসে, না বললে নয়। এক শাশুড়ি বৌমার কথা আছে। বৌমা বিচার করে, এই শাশুড়ি মা, এখানে অনেকেই আছেন, শাশুড়ি আছে, বৌমা আছে, আছে তো অনেকেই শাশুড়ি, অনেকেই বৌমা। তা বৌমা দেখে শাশুড়ি রোজ ভাগবত শুনতে যায়। মন দিয়ে শুনবেন, হ্যাঁ, একটু মজারও প্রসঙ্গ আছে, শিক্ষারও বিষয় আছে। রোজ ভাগবত শুনতে যায়। বৌমা চিন্তা করে, আচ্ছা আমার শাশুড়ি খুব চালাক, কাজের চিন্তা করে ওই গিয়ে ভাগবতে বসে থাকে। কখন আসে? ওই আমার রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে যাবে, বৌমা তখন বাড়ি ফিরে আসে, এই শাশুড়ি তখন বাড়ি ফিরে আসে। তার মানে কি? ওই ভাগবত শুনতে যায় না, সময় কাটাতে যায়, কাজ হয়ে যাবে, বাড়ি ফিরে আসবে। এদিকে এখন অনেক মাকে দেখছি ওর দিকে তাকাচ্ছে, মানে বৌমারা আছে চিন্তা করছে আমার বৌমা এরকম ভাবে কিনা। প্রেম সে বলো।
তো বৌমা কি করেছে, পাড়ার এক কুচুটে পিসিমা ছিল, থাকে না দেখবেন পাড়ায় এমন একজন দুজন থাকে যার সাথে সবাই মুখ লাগায় না, একটু মুখরা থাকে, কি বলতে কি বলে ফেলবে ভয়ে সবাই কথা বলতে চায় না। তো বৌমা কি করেছে, ওই পিসিমাকে হাত করেছে, পান টান খাইয়েছে। হ্যাঁ, পিসিমা দেখো এই ব্যাপার। আর শাশুড়ি মা নিজে ভাগবত শুনতে যায়, আমাকে যেতে দেয় না। তাকে তাহলে তুই কি চাস, বলে আমিও ভাগবত শুনতে যাব। শাশুড়ি কাজ করবে না আর আমি খালি কাজ করব? শাশুড়ি বাড়ি থেকে কাজ করবে, একদিন আমি একদিন শাশুড়ি। বলে আচ্ছা বেশ, তো শাশুড়ি আসলে ডাকিস। ভালো কথা। শাশুড়ি এসছে, বৌমা তো আগেই পান খাইয়ে হাত করে রেখেছে পিসিমাকে, পিসিমাকে ডেকেছে। পিসিমা যখন গেছে, পিসিমা এবার বলছে, হ্যাঁ বউ দিদি, বৌমাকে তুমি যেতে দাও না কেন, ভাগবত শুনতে যেতে দাও না কেন? তোমার আর কতদিন, আজ বাদে কাল চোখ বুঝবে, তাহলেই তো হয়ে গেল। আর তোমার বৌমা যদি ভাগবতে যায়, তার যে পুণ্য হবে সেটা কি তার একার? তোমার বৌমার যদি পুণ্য হয়, তাহলে সেই পুণ্যের অংশীদারি তোমার ছেলেও হবে। সহধর্মিনী তো, এ যা ধর্ম করবে তার ভাগ তোমার ছেলেও পাবে। তা শোনো, আগামীকাল থেকে একদিন তুমি একদিন বৌমা। বলে বেশ ভালো কথা। একদিন শাশুড়ি গেছে, পরের দিন বৌমার পালা। বৌমা গেছে, আর ভগবানের এমন কৃপা, সেই দিন ওই পাঠক মহারাজ গাভী মাতার খুব সুন্দর প্রসঙ্গ বলেছে। গাভী মাকে সেবা করা উচিত, হ্যাঁ, গাভী মাকে খাওয়ানো উচিত। গাভী মা যত সেবা করবে, গাভী মা দেবীর সমান। দেবী আমাদেরকে, আমাদের গাভী মাকে আমরা দেবী বলে মানি, পূজা করি, মা বলে বলি, গাভী মা। অনেক কিছু শুনেছে, খাওয়ানো উচিত, সেবা করা উচিত। বেশ, বাড়ি চলে এসছে। পরের দিন শাশুড়ির পালা। শাশুড়ি এই যে আজকে বাড়িতে ছিল, পাঠ শুনতে যায় নাই, আজকে কি করেছে, শীত পড়েছে তো, বাড়িতে বসে বসে বড়ি দিয়েছে। বড়ি দেয় তো শীতকালে, বড়ি দেয় না? ডাল বেটে চাল কুমড়ো দিয়ে ভালো করে একদম বড়ি দিয়েছে, ভালো করে বড়ি দিয়েছে। আর পরের দিন এবার তো বৌমার পালা। যখন পাঠে যাচ্ছে, শাশুড়ি মা বৌমাকে বলছে, শোন, এই সব কাজ টাজ করে বড়ি দিয়েছি, একটু রোদে শুকিয়ে রাখিস। আচ্ছা মা, চিন্তা করবেন না, কোনো অসুবিধা নেই। চলে গেছে। বৌমা কি করেছে, ওই বড়ির কাপড়টাকে রোদের মধ্যে টাঙিয়ে দিয়েছে। টাঙিয়ে দেয় তো, আর শুকিয়ে শুকিয়ে বড়িগুলো খুলে খুলে পড়ে যায়, টাঙিয়ে দিয়েছে। আর বাড়িতে একটা গরু ছিল, দূরেই বাঁধা খুঁটো। আর দেখছে ওই গরুটা অনেকক্ষণ থেকে কাজ করছে, আর দেখছে এই গরুটা বড়িগুলোর দিকে তাকাচ্ছে আর হাম্বা হাম্বা করছে, জিভ চাটছে, কিন্তু খুঁটো ছোট করে বাঁধা, আসতে পারছে না। হঠাৎ করে বৌমার মনে পড়ে গেছে, আরে গতকাল তো পাঠক মহারাজ বলেছিলেন গরু মায়ের সমান, দেবীর সমান, ভগবতী, গরুর সেবা করা উচিত, গরুকে খাওয়ানো উচিত। বলে আচ্ছা আচ্ছা। এবার তাড়াতাড়ি কি করেছে, হাত ধুয়ে এসে বলছে, আরে ভগবতী, তুই কি বড়িগুলো খাবি? বড়িগুলোর দিকে এমন ভাবে তাকাচ্ছিস, জিভ চাটছিস। আচ্ছা দাঁড়া দাঁড়া। কি করেছে, ওই যে সেবা করতে হয় বলেছে, খুঁটো তুলে দিয়েছে। যেই খুঁটো তুলে দিয়েছে, ওই গাভী মা ভগবতী, ওই মা আজকে এসে সব বড়িগুলো খেয়ে নিয়েছে। রাত্রবেলায় যখন ভাগবত সমাপ্ত হয়েছে, সন্ধ্যার সময় যখন শাশুড়ি এসছে, শাশুড়ি এসে বলছে, হ্যাঁ রে বউ, কাজ সব হয়ে গেছে? বলে হ্যাঁ মা, সব হয়ে গেছে। আচ্ছা বড়িগুলো কোথায় রেখেছিস? আরে মা বলো না, ওই বড়ি সব ভগবতী খেয়ে নিয়েছে। শাশুড়ি চিন্তায় পড়ে গেছে, ভগবতী আবার কে আসলো? বলে ভগবতী কে রে? বলে কেন, ওই যে আমাদের বাড়ির গরুটা, বলে ওইটা আবার ভগবতী হলো কবে থেকে? বলে কেন, কালকে যে পাঠক মহারাজ বলেছে গরু মায়ের সমান, ভগবতী, তার সেবা করা উচিত, পূজা করা উচিত। বলে আচ্ছা বেশ, বড়িগুলো কোথায়? বলে ভগবতী সব খেয়ে নিয়েছে, অনেকক্ষণ থেকে দেখছি ও বড়িগুলোর দিকে তাকাচ্ছে আর জিভ চাটছে, অনেকবার হাম্বা হাম্বা করেছে। তা বিচার করলাম হয়তো ও খাবার ইচ্ছা করেছে, যেই খুঁটো তুলে দিয়েছি সব বড়ি খেয়ে নিয়েছে। শাশুড়ি বলছে, আরে পোড়ামুখী, এই কারণেই তোকে ভাগবতে যেতে দিতাম না। তোর মধ্যে তো এতটুকু বিচার নাই, ভাগবতে যা শুনতে হয় সেই কথা বাড়িতে আনতে নাই। ভাগবতে যা শুনেছো ভাগবতেই রেখে চলে যেতে হয়। আমাদের অবস্থা সেরকম। বলে যাই শোনো না কেন, যাওয়ার সময় গোবিন্দকে বলে যাই, গোবিন্দ তোমার জ্ঞান তোমার কাছে রাখো, ঘর সংসার করে আসি। প্রেম সে বলো। এর অর্থ কি, যা শুনলেন যদি আচরণ না করেন, পরিবর্তন কখনো সম্ভব না। আর দেখুন, এত সুন্দর আয়োজন, শ্রী গুরু সংঘ গুরুদেবের উপলক্ষে একটু 5 মিনিট, আর বেশি সময় নেব না, 7:30 পর্যন্ত যেটু আমাকে টাইম দিয়েছে, একদম সংক্ষেপে গুরুর কথা না বললে পরে
অসম্পূর্ণ থেকে যাবে, আমি অপরাধী হয়ে যাব। যেহেতু গুরুদেবের উপলক্ষে উৎসব, গুরুর কথা একটু বলা অবশ্যই প্রয়োজন। গুরু কেমন হয়? সবাই গুরুদেবের দীক্ষা নিয়েছেন, গুরু কেমন হয় এটা একটুখানি জেনে যান। এক ভক্ত ছিল, এখান থেকে দুজনের শিক্ষা পাওয়া যাবে, ভক্ত কেমন হয় আর গুরু কেমন হয়। এক শিষ্য, ছোট্ট এক শিষ্য ছিল, গুরুদেবের একদম সঙ্গে লেগে থাকতো। গুরুদেব যা বলতো তাই করতো। গুরুদেব বলতো তো এখানে বসে থাকতো, এখানে বসে থাকবে। গুরুদেব যদি বলতো ওই কাজটা করতো, তাহলে ওই কাজটাই করবে, অন্য কিছু চিন্তাও করতো না। গুরুদেব যা বলে তাই। গুরুদেব দেখছে খুব ভালো শিষ্য আমার, গুরুদেব পরীক্ষা নিচ্ছে। গুরুদেব বলছে, আচ্ছা এই আমি যা বলি তুই তাই করিস, তোকে যদি বলে বসে থাকতে তুই সারা রাত বসে থাকবি? বলে হ্যাঁ গুরুদেব। কেন? বলে গুরুর বাক্যের ওপরে কখনো নিজের বুদ্ধি লাগাতে নেই। গুরুদেব যা বলেছেন সেটাই শেষ কথা, গুরুর বাক্যের ওপরে কখনো নিজের বিচার লাগাতে নেই। বলে আচ্ছা এক কাজ করতো, যা আমার ঘরে আমার সন্তানটা আছে, ওকে জলে ফেলে দিয়ে। এমন শিষ্য কি করেছে, ওই গুরুদেবের ছোট্ট ছেলেটাকে জলের মধ্যে ফেলে দিয়ে চলে এসেছে। জলের মধ্যে ফেলে দিয়েছে, হাবুডুবু খাচ্ছে। অন্য শিষ্য ভাইরা ছুটে গিয়ে তাকে তুলে নিয়ে এসছে, এসে অনেক বকেছে, আরে তুই গুরুদেবের ছেলেটাকে ফেলে দিলি। বলে আমি কি করবো, আমাকে গুরুদেব আদেশ করেছেন। বলে গুরুদেব আদেশ করেছে, তুই বিচার করবি না? বলে না না না, গুরুর বাক্যে কখনো বিচার করতে নেই। গুরুদেব বলেছে মানে আমাকে করতেই হবে। আমি জলে ফেলে দিয়ে চলে এসেছি। অনেক বকাঝকা করেছে, ছেড়ে দিয়েছে। পরে আরেকদিন হঠাৎ গুরুদেবের কি মনে হয়েছে, গুরুদেব বলছে, আরে আমি যা বলবো তাই করবি? হ্যাঁ গুরুদেব, তুমি যা বলবে তাই করবি। যা, ওই যে আমার ছোট্ট ঝুপড়ি ঘরটা দেখছিস, আগুন দিয়ে দে। ছোট্ট ঘরে বসে ভজন করে, আগুন দিয়ে দে। আর এমন শিষ্য বিচার করে নাই, আগুন দিয়ে দিয়েছে। দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে ঘর। সব শিষ্য ভাইরা ছুটে এসছে, জল দিয়ে অনেক করে নিভাতে নিভাতে একদম ভস্মীভূত হয়ে গেছে। আচ্ছা করে বকেছে ওই গুরু ভাইটাকে, তাও কিন্তু বলে নাই যে আমার গুরুদেব বলেছে, এটা তো আমার দোষ না। না না না, গুরুদেবের ওপরে কিন্তু কোনো রকম কুণ্ঠা রাখে নাই। বলছে আমার গুরুদেব বলেছে, আমি তাই করেছি। তাড়িয়ে দিয়েছে, যা বেরিয়ে যা, এই আশ্রমে তোকে যেন আমরা না দেখি আমরা। ওই শিষ্য চলে গেছে আশ্রম থেকে। বেশ কিছুদিন গেছে, গুরুদেব আজকে দেহ রাখবেন, অন্তিম দিবস। আর সিদ্ধাত্মা যারা, তারা বুঝতে পারেন, তারা তো আমাদের মতো নয় যে আমরা কবে মরবো আমরা জানি না। তারা বুঝতে পারেন, সিদ্ধাত্মাদের এইসব গুণ থাকে। তা আজকে যখন শয্যা নিয়ে নিয়েছেন, দেহত্যাগ করবেন, শিষ্যদেরকে একে একে সবাই যখন এসে ঘিরে দাঁড়িয়েছে, ওই শিষ্য তো আর আসে না আশ্রমে, তাকে তাড়িয়ে দিয়েছে। আজকে সব বড় বড় গুরু ভাইরা এসে দাঁড়িয়েছে। গুরুদেব কি করছে, কাউকে গলার মালা খুলে দিয়ে দিচ্ছে, কাউকে কমণ্ডলু দিয়ে দিচ্ছে, কাউকে দণ্ড দিয়ে দিচ্ছে, কাউকে জপের মালা দান করে দিচ্ছে, কাউকে ওই কম্বল দিয়ে দিচ্ছে, দান করে দিচ্ছে। দান করতে করতে সবাই সব নিয়ে চলে গেছে। গুরুদেব শুয়ে রয়েছেন, আর সংবাদ পেয়েছে ওই শিষ্য ছুটতে ছুটতে এসছেন। ছুটতে ছুটতে এসে আজকে আর বাইরে দাঁড়ায়নি, সোজা আশ্রমে ঢুকে গেছে। অন্যদিন তো বাইরে অপেক্ষা করে, আজকে সোজা আশ্রমে ঢুকে গেছে। ঢুকে গিয়ে ওই গুরুদেবের চরণে লুটিয়ে পড়েছে। আর গুরুদেব দেখুন কেমন, গুরুর কৃপা কেমন। গুরুদেব কিন্তু তাকে তিরস্কার করে না যে তুই আমাকে ছেড়ে চলে গেছিলিস, আমাকে কিছু বলিস নাই, যা তুই চলে যা। না না না, গুরুদেব বলে মায়ের থেকেও যদি বেশি স্নেহ পেতে হয়, সেটা একটাই জায়গা, সেটা হলো গুরুদেব। মায়ের থেকেও যদি কেউ বেশি স্নেহ করে, সেটা একমাত্র গুরুদেব। তাই মায়ের থেকেও গুরুদেবকে বড় বলা হয়েছে। চরণে লুটিয়ে যখন কাজে ডেকেছে গুরুদেব, এই শোন এদিকে আয়, কাঁদছিস কেন, আমার পাশে বস। গুরুদেব যখন কৃপা করে, বলা যায় না কেমন কৃপা করবে। গুরুদেব বলছে কাঁদছিস কেন রে? বলে গুরুদেব তুমি চলে যাবে, আমি থাকবো কাকে? শিষ্য হবে তো এমন শিষ্য, গুরুনিষ্ঠ। তুমি চলে যাবে তো আমি থাকবো কাকে? বলে শোন, তুই অনেক দেরি করে এসেছিস, যা ছিল সব দান করে দিয়েছি। আমার মালাও নাই, জপের মালাও নাই, কমণ্ডলু নাই, দণ্ড নাই, সব দিয়ে দিয়েছি। বলে গুরুদেব আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি থাকো আমার। তুমি যদি থাকো তাহলে আমার আর কিচ্ছু চাই না, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নাই, আমার শুধু তোমাকে চাই। বলে শোন, এই এত নিষ্ঠা তোর, এত বিশ্বাস। বলে গুরুদেব তুমি যা বলবে এখনো আমি তাই করতে রাজি আছি। গুরুদেব বলে দেখ সত্যি বলছি, আমার কাছে আর কিচ্ছু নাই তোকে দেওয়ার মতন,
বলে গুরুদেব আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। গুরুদেব তারপরে কি বলছেন? গুরুদেব বলছে শোন, আমি সব দিয়েছি ঠিকই, একটা জিনিস এখনো কাউকে দেইনি। একটা জিনিস আছে, যে জিনিসটা আমার কাছে কেউ চায়নি আর আমি তো কাউকে দেইও নাই, ওই একটা জিনিস এখনো আমার ঝোলায় পড়ে আছে। শিষ্য বলছে গুরুদেব আমার কিচ্ছু চাই না, শুধু তুমি থাকো আমার। গুরুদেব বলছে চুপ করে বস এখানে, আমি যেটা দিচ্ছি সেটা তুই নে। গুরুদেব কি দিলেন? গুরুদেব বলছে শোন, এই সবাই এটা ওটা চেয়ে নিয়ে গেছে, কিন্তু আমার যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা এখনো আমার ঝোলায় পড়ে আছে। সবাই বলেছে মালা দাও, কমণ্ডলু দাও, কম্বল দাও, সবকিছু চেয়ে নিয়ে গেছে, আশীর্বাদ চায় নাই, আশীর্বাদটা এখনো ঝোলায় পড়ে আছে, আর এই আশীর্বাদটা আমি তোকে দিলাম। বলিয়ে সব গুরুদেব ভগবান কি, এই আশীর্বাদটা আমি তোকে দিলাম, যা এই গুরুর বাক্যে তোর এত বিশ্বাস, আমি তোকে আশীর্বাদ করছি। জগৎ গুরুর গুরু যিনি, ভগবান শ্রীকৃষ্ণ একদিন তোর শিষ্য হবে। সেই ছোট্ট শিষ্যটা পরে গিয়ে শান্তিপুনি মুনি হয়েছিল, আর গোবিন্দ কানাই বলাই হয়ে দুই ভাই হয়ে তার কাছে বিদ্যা অধ্যয়ন করেছে। বলে গুরুর প্রতি নিষ্ঠা যেন এরকম থাকে, গুরুর বাক্যে যেন অটল থাকে মন। গুরুর বাক্যকে কখনো অবহেলা করবেন না, তার উপরে কখনো শঙ্কা। তাহলে কি হবে? বলে গোবিন্দ আপনাকে বাঁচান। চাইলে চাইলে গুরুদেবই রাখতে পারে। যদি গোবিন্দ রুষ্ট হয়ে যায়, একমাত্র গুরুদেব আছে যাকে মানিয়ে আপনাকে সেই গোবিন্দকে দান করতে পারে। তাই গুরুর চরণে সদা নিষ্ঠা রাখবেন, আর এই উৎসব যেন আরো 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 বড় হয়, আর উৎসব যেন আরো ভালো সুন্দরভাবে এগিয়ে যায়, এই চিন্তন রেখে, ভগবানের কাছে এই কামনা রেখে এখানে ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি থাকে সবাই নিজে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর সুতনাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।